এই দোষগুলো আমরা খুঁজে বেড়াই বলেই আজকে আপনার আমার ছেলে মেয়েরা পরে দিশে না পেয়ে পরে অন্য ধর্মের মানুষের সাথে হাত ধরে চলে যায়। গেছে কার সাথে বলে। এই মাদারীপুর জেলায় আজকে থেকে 200 বছর আগে একজন মহাত্মার আবির্ভাব ঘটে। তার নাম হয় নিত্যানন্দ খেপা এবং সেখানে আশ্রম করা হয় 200 বছর আগে নিত্যানন্দ সেবাশ্রম। সেই আশ্রমের মাটিতে জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবের চরণধুলির গুণে এই অধমের জন্ম হয়েছে। আশ্রমের মাটিতে জন্ম হলেও কর্মগুণে আমার এই মানব জীবন সাধুসঙ্গবিহীন হওয়ার কারণে বৃথায় চলে যাচ্ছে ভেবে আমি আপনাদের মতো বৈষ্ণবদের সঙ্গ করার প্রয়াস করছি মাত্র। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলির জীবে আবির্ভূত হয়ে নবদ্বীপের মাটিতে এসে সর্বপ্রথম তার প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, এবার আমরা বিনামূল্যে বিক্রি হব। প্রভু আমার বিনামূল্যে বিক্রি হতে এসেছেন। আমার লেখাপড়ার পাশাপাশি ছোট্ট একটা গ্রন্থ আমার হাতে আসে। সেই গ্রন্থের সারার্থ আমি বুঝতে পারি যে প্রভু বললেন আমি বিনামূল্যে বিক্রি হব। তখন থেকেই আমি চিন্তা করলাম যে যিনি নামের নামী তিনি যদি বিনামূল্যে বিক্রি হয় তাহলে আমি বা আমরা তার দু একটি শ্লোক আদি পাঠ করে আমাদের কেন এত মূল্য থাকবে। সেদিন থেকেই নিত্যানন্দ সেবাশ্রমে বলেছিলাম যে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, তবে কোনো প্রণামী নিয়ে নয়, বিনা প্রণামীতে, গাড়ি ভাড়া ফ্রিতে, এমনকি যেখানে ভাগবত হবে সেই ভাগবত আসরে যে বাটায় প্রণামী উঠবে সেই প্রণামীটাও ভক্ত সেবার জন্যে তদ্রূপে স্থানে রেখে 2017 সাল থেকে ইন্টারন্যাশনালভাবে সারা বিশ্বব্যাপী আমরা ভাগবত কথার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শুধুমাত্র আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, তথাপিও একটাই সম্পদ, সেটা হচ্ছে ভক্তের পদধূলি। আপনাদের চরণধূলি ছাড়া এই অধমের আর কোনো কিছু নেই। তাই আমি আপনাদের পদধূলির গুণে আজকে এখানে বসে আপনাদের সাথে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়াস করছি মাত্র। আমার মতো অধম, আমার মতো পামর এই আসরে বসার যোগ্যতা আমি রাখি না। আমার আগে এবং পরে যে কৃষ্ণ ভক্তরা আপনাদের এই আসরে ব্যাস আসনে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছেন তাদের সকলের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম রইল। এবং এই সাউন্ডটা একটু চিকন করে দাও। আমি ভাগবত জানি না। আমার জীবনে প্রথম যেদিন ভাগবত আসে, আমি কর্মগুণে নারায়ণগঞ্জে বসবাস করি। আজকেও নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি এবং কর্মগুণে নারায়ণগঞ্জে থাকার কারণে বিভিন্ন তীর্থ আদি ভ্রমণের পরে মায়াপুর, নবদ্বীপ, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, পুরীধাম, সর্বশেষ মথুরা, বৃন্দাবন ভ্রমণের পরে 2017 সালে বৃন্দাবন থেকে আসা এক মাতাজি নারায়ণগঞ্জ থেকে বললেন যে আমার গৃহে আপনাকে যেতে হবে সন্ধ্যাবেলা। কেন? একটু ভাগবত কথা শ্রবণ করব। আমি বললাম আমি তো ভাগবত জানি না। বলেছেন না, এত কিছু জানি না, আপনাকে যেতে হবে। আমি তো কোনোভাবেই নিমন্ত্রণটা আমি মিস করতে পারলাম না। পরবর্তীতে সন্ধ্যাবেলা যখন যাব, আমার গৃহে থাকা শ্রীমতী রাধারানী এবং যুগল শ্রীকৃষ্ণের সাথে দুটি ছবি আমার গৃহে আছে। আমি ছবি বলি না, আমি বাস্তব বলি যে এখানেই তারা উপস্থিত রয়েছে। এই ছবি তো ছবি নয়, এবং এই মূর্তি আর ভগবান হচ্ছে অভিন্ন। সেই ছবি মূর্তির সম্মুখে দাঁড়িয়ে জোরহাত করে প্রণাম করে শ্রীমতী রাধারানীর চরণে বলেছিলাম, রাধারানী, বৃন্দাবন থেকে ভ্রমণ করে আসলাম, তোমার ভক্ত আমায় ডাকে, আমি তো ভাগবত জানি না, তবে তোমার কাছে আমার বিনীত অনুরোধ, যেখানে তুমি যেতে পারবে সেখানে তুমি আমাকে নিবে, আর যেখানে তুমি যেতে পারবে না সেখানে তুমি আমাকে নিও না। তাই সেই কথাকে আমি বিশ্বাস করি। আজকেও বাসা থেকে বেরিয়ে আসার সময় প্রণাম করে বলে এসেছিলাম
যদি ওই বানারীপাড়া ওই মন্দিরে রাধারানী কৃপা করে আপনি যদি অবতীর্ণ হও তাহলে তুমি আমাকে নিও, না হলে তুমি আমাকে নিও না। আমি এই কথাকে বিশ্বাস করি এবং আপনাদের এখানে আমার উপস্থিতির বহু আগেই আপনাদের মাঝে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি হরি বল। আমরা অমল পুরাণ ভাগবতম শ্রবণ করতে বসেছি। ভাগবত কেন শুনব? ভাগবত শুনলে কি হয়? ভাগবত শোনার প্রারম্ভিকে একদম শুরুতে আছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ কেন করতে হয়? অনেককে যদি জিজ্ঞেস করি, বাবা আজকে তো কত বছর ভাগবত শুনছি, মঙ্গলাচরণ কেন করা হয় এবং সর্বশ্রেষ্ঠ মঙ্গলাচরণ কেন? মঙ্গলাচরণকে শ্রেষ্ঠত্বের আসনে কেন বসানো হলো? মঙ্গলাচরণ আমার মতো দুষ্ট মন যদি হয় তাহলে বলি মঙ্গলাচরণ শেষ হোক পরে যাব, কিন্তু মঙ্গলাচরণেই যে প্রথম এবং প্রধান সেটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা জেনে যাব কেন মঙ্গলাচরণ করা হয়। মঙ্গলাচরণ এই জন্য করা হয়, যেমন আপনারা আমরা সকলে এখানে নিমন্ত্রিত হয়ে এসেছি, কারো না কারো মাধ্যমে নিমন্ত্রণ পেয়ে এই স্থানে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু যে পরম কারণের কারণ এখানে উপস্থিত না হলে এই অনুষ্ঠানেরই কোনো মানি থাকবে না। হস্তি স্নানের ন্যায় ফল লাভ হবে। হাতি যেমন স্নান করে বালু মেখে নেয়, তদ্রূপ তাই এই মঙ্গলাচরণের মাধ্যমে যাদের যাদের প্রণাম মন্ত্র পাঠ করা হয় তৎক্ষণাৎই তারা সেই স্থানে উপস্থিত হয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকেন। সেই জন্য মঙ্গলাচরণ করা হয়। এই মঙ্গলাচরণের মধ্যে আমরা শ্রী গুরুদেব, বৃন্দে দেবী, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু এদের মঙ্গলাচরণ করে থাকি। এদের প্রণাম মন্ত্র করার সাথে সাথে তারা এই আসরে উপস্থিত হয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করে দিয়ে যাবেন। শাস্ত্র আদি বললেন এই মঙ্গলাচরণ হচ্ছে নিমন্ত্রণ করা। তাদের নিমন্ত্রণের নাম হচ্ছে মঙ্গলাচরণ। তাই আমি সেই মঙ্গলাচরণে যাচ্ছি। আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, আপনাদের চরণের যদি কৃপা থাকে মনে রাখবেন এই ভাগবত কোনো ছেলে খেলা নয়, এই ভাগবত কোনো সিনেমার গল্প নয়, এই ভাগবত কোনো ভেসে আসা ধর্মশাস্ত্র গ্রন্থ থেকে আলোচনা করা নয়। এই ভাগবতের মাধ্যমে, ভাগবতের হরিকথার মাধ্যমে, কৃষ্ণ কথার মাধ্যমে 7 দিনের মৃত্যু পথযাত্রী অভিশপ্ত ব্রহ্ম অভিশাপে অভিশপ্ত ছিলেন রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত রাজাও তিনি তার জীবন ফেরত পেয়েছিল। তাই আমি বিশ্বাস করি হরিকথার মাধ্যমে একমাত্র এই মানব জীবনকে ধন্য করা সম্ভব। এটা হচ্ছে ভজনালয়। এই ভজনালয় এসে আজে বাজে কথা বলতে হয় না। ভজনালয় এসে স্বর্ণরূপার দাম জিজ্ঞেস করতে হয় না। ভজনালয় এসে কখনো ছেলে মেয়ের বিয়ে দিতে নেই। ভজনালয় এসে আজে বাজে খাবার খেতে নেই। যদি সময় না থাকে তাহলে উঠে গিয়ে এই কাজগুলো আমরা করব, কারণ এটা হচ্ছে শ্রেষ্ঠ ভজনালয়। যে ভজনালয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যুগে যুগে কখনো কোনো দিন দান করা হয়নি, সেই ভজনালয় হচ্ছে ভাগবত এবং হরিনাম সংকীর্তনের আসর। আজকে সেই আসর যদি কুলুষিত হয় এই পাপের ভাগই আমরা সবাই গ্রহণ করতে হবে। মনে রাখবেন এখানে এসেছি জন্ম জরা ব্যাধি থেকে উদ্ধার হবার জন্যে। যে সম্বন্ধটা জন্ম জরা ব্যাধির কারণে আপনার আমার কামনা বাসনা লোভের কারণে যে জন্ম জরা ব্যাধিতে বারবার ঘুরে বেড়াই, সেই সম্বন্ধটা জোড়া লাগাবার জন্য এখানে এসেছি। এখানে জড়জাগতিক ছেলে মেয়ে বিয়ে দেবার জন্য এখানে আসিনি। এখানে স্বর্ণের দাম জিজ্ঞেস করবার জন্য আসিনি। এখানে কার মেয়েটা কার ছেলেটা কত সুন্দর একটু দেখো তো প্রস্তাবটা দিয়ে কেমন হয়। আবার অনেকে বলে ওই কীর্তন ওই জায়গায় ভাগবত হবে, ওইখানে তোমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেও, তোমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাও। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এখানে সংখ্যাগরিষ্ঠ, আপনারা আমাদের গর্ব, সারা বাংলার গর্ব আপনারা। এবং মনে রাখবেন শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হচ্ছে গৌরীয় মণ্ডল ভূমি। এই গৌরীয় মণ্ডল ভূমিতে বসে আমরা যেন কোনো অনাচারীর সাথে যুক্ত না হই। আমাদের ছেলে মেয়েগুলো বিপথে চলে যাচ্ছে, এইগুলোকে যদি ফিরাতে হয় একমাত্র মহাপ্রভুর আদর্শ দ্বারা এইগুলোকে ফিরানো সম্ভব। মহাপ্রভুকে জানতে হবে। মহাপ্রভুর জীবন যদি না জানি, মহাপ্রভুকে যদি না জানি, তাহলে কোনো দিন আমরা কিছু শিখতে পারবো না। নামে মাত্র সাধুসঙ্গ করি যদি, নামে মাত্র হরিনাম করি যদি, তাহলে এইগুলো চলবে না।
এইগুলোকে ছেড়ে দিতে হবে আমাদের। আমি মঙ্গলাচরণে চলে যাচ্ছি, আপনাদের যদি কৃপা হয় তাহলে আমি সেই হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে আজকের এই ভাগবত সভাকে সাফল্যমণ্ডিত আমরা সকলে মিলে করতে পারবো। তবে আমার সাথে কয়েকজন বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছেন। সুখরঞ্জন দাস মহাশয় এসেছেন শরীয়তপুর থেকে, এবং ননী বিশ্বাস এসেছেন শরীয়তপুর থেকে, এবং আমাদের পরীক্ষিত বাবু এবং সুজন মল্লিক এরা এসেছেন নিত্যানন্দ সেবাশ্রম থেকে, এবং আমার সাথে আরও কয়েকজন বৈষ্ণবেরা এসেছেন। তারা হচ্ছেন প্রকৃতপক্ষে ত্যাগী বৈষ্ণব। এই ত্যাগী বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমি ভাগবত সবার মঙ্গলাচরণ করতে যাচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে, হরিধ্বনি বল মন, হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবতম পতি প্রেমানন্দে, হরিধ্বনি বল মন, হরি হরি বল। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দেয়ৈ তুলসী দেবয়ৈ প্রিয়ায়ৈ কেশব সচ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং নমো মহাপদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ, পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, জনমে জনমে যেন এই অভিলাষ। জয় রাধে, নিতাই গৌর হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, আমাদের সনাতন ধর্মে পরম্পরা থেকে তিনটি গ্রন্থ এসেছে। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানময় গ্রন্থ, এই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটা ভাগবত নয়, শ্রীমদ্ ভগবত গীতা। দয় ভয়ের সামনে আকারটি নেই, শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা 700টি শ্লোক, 1400 লাইন এবং 18টি অধ্যায় আলোচনা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবানের অন্যতম পরম ভক্ত শ্রী অর্জুনের সম্মুখে দুর্যোগময় পরিস্থিতিতে আলোচনা করা হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতা জ্ঞানময় গ্রন্থ। জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে গীতার আশ্রয়ে আসতে হবে। পাপী থেকে যদি পাপী হয়, দুরাচারী থেকে যদি দুরাচারী হয়, তদ্রূপ তথাপিও গীতারূপ বৈতরণী চড়ে ভবনদী পাড়ি দিয়ে চলে যাওয়া যায়। সেই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের মাঝে এসেছেন দুর্যোগময় পরিস্থিতিতে। গীতা যেখানে বিশ্রাম হয়, একটি গ্রন্থ জ্ঞানময় গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। গীতা যেখানে বিশ্রাম হলো 18তম অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী অর্জুনকে যখন সমস্ত জ্ঞান দান করে অর্জুনকে বললেন
কৃষ্ণ বলতেছিলেন অর্জুনকে যে হে অর্জুন, আমার কথা শ্রবণ করো। অর্থাৎ 66 নম্বর শ্লোক শ্রবণ করতে বললেন। 66 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষি মা শুচ। অর্জুনকে বললেন, সর্বধর্ম তুমি ত্যাগ করে আমার শরণাগতি লাভ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দিব। সর্বধর্ম বলতে আমরা কি বুঝি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই ধর্ম নয়। অর্জুনের ভিতরে প্রত্যেকটা জীবের মধ্যে দুইটা ধর্ম রয়েছে, একটা হচ্ছে ঐশ্বরিক প্রবৃত্তি, আর একটা হচ্ছে দৈব ভাব। এই দুইটা ভাব অর্জুনের ভিতরে অসুরের ভাব রয়েছে, সেই কথা আমি বলছি না। অর্জুনকে বললেন, সর্বধর্ম তুমি ত্যাগ করো, তোমার যত ধর্ম রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার উপরে দেখবেন একটা ছবি রয়েছে, যেই ছবির মধ্যে একটা রথের সাথে 5টা অশ্ব রয়েছে এবং বাসুকি অর্থাৎ রশি ধরে রয়েছে শ্রীকৃষ্ণ এই রথের উপরে। অর্জুন মুনিপের চেয়ারে বসে রয়েছেন আর কৃষ্ণ দাঁড়িয়ে আছেন ভিক্ষের মতো। রাজা হচ্ছেন কে? এখানে রাজা কাকে দেখা যাচ্ছে? অর্জুন হচ্ছেন রাজা। তাই তো কৃষ্ণ বললেন, তোমার ওই ভাবকে তুমি চূর্ণ করো, এই ভাব তোমার থাকতে পারবে না। মনে রাখবে অর্জুন, যদি এই ভাব তোমার থাকে তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব না। জয় রাধে। ঠিক আছে, ধন্যবাদ। বললেন, তোমার যদি ভাব থাকে তাহলে এই ভাবটিকে তোমার চূর্ণ করতে হবে। কি দ্বারা চূর্ণ করা হবে? ভাব যদি চূর্ণ করতে হয়, তার ঐশ্বরিক ভাব, যে ভাবে তোমার মাথা উপরে উঠে যায়, সেই ভাব যদি তোমার চূর্ণ করতে হয় তাহলে একটা শুধু জায়গা আছে। সেই জায়গাটার সন্ধান ভগবান আমাদেরকে দিয়েছে। সে সন্ধানটা হচ্ছে, যদি আপনাকে আলু পটল কিনতে হয় তাহলে তরকারি বাজারে যেতে হবে, যদি আপনাকে কাপড় কিনতে হয় বস্ত্রালয়ে যেতে হবে, যদি স্বর্ণ কিনতে হয় জুয়েলার্সির দোকানে যেতে হবে, যদি মোবাইল কিনতে হয় ইলেকট্রনিক্সের দোকানে যেতে হবে। আর যদি সেই ভাবটাকে চূর্ণ করে কখনো যদি আপনি হরিভক্তি অর্জন করতে চান তাহলে সেই ভাবটা অর্জন করার অন্যতম জায়গা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। একমাত্র এই বৈষ্ণবের সঙ্গে আসলেই সেই ভাবটা দূরীভূত হয়ে আপনার আমার ভিতরে দৈব ভাবের সৃষ্টি হবে। সেই দৈব ভাবের যে ব্যক্তি, তাকেই বলা হয়েছে মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দিব। এ কথা শ্রীকৃষ্ণ দিলেন। যেখানে গীতা বিশ্রাম হয়ে গেল। গীতাকে কি বলা হয়েছে? গীতা হচ্ছে এই মানব জীবনের ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টার তো আমরা সকলেই চিনি। ডায়াগনস্টিক সেন্টারে অ্যাকচুয়ালি কি করা হয়? ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় কেন্দ্র। এখানে রোগ ধরা হয় যে একটা রোগীর কি রোগ হয়েছে। সেই রোগটা যদি সঠিকভাবে নির্ণয় না হয়, আপনি যত ওষুধ খান সেই ওষুধে কখনোই ক্রিয়া করবে না। একজন ডাক্তার দেখালেন, সেই ডাক্তারটা আপনাকে পাঠালো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে একটি আলট্রাসোনোগ্রাম করে আসেন। আলট্রাসোনোগ্রাম করলেন, করার পরে ধরা গেল আপনার লিভারে সিরোসিস হয়েছে বা আপনার লিভারে গ্যাসের রোগ হয়েছে। তখন ওই ডাক্তার কি বলবে? তুমি এবার লিভার বিশেষজ্ঞর কাছে চলে যাও। তখন লিভার বিশেষজ্ঞর কাছে গেলে আপনাকে সঠিক মেডিসিন দিয়ে দিবে। তদ্রূপ এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টার আপনাকে নিরূপণ করেছে যে মানব জীবনের একটা রোগ হয়েছে, সেই রোগের নাম হচ্ছে জন্ম জরা ব্যাধি। বারবার জন্ম নিচ্ছি আর বারবার আবার মৃত্যুবরণ করছি, এটা নিরাকরণ করার চেষ্টা করলাম না। তাই তো পরমেশ্বর ভগবান বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষি মা শুচ। সর্বপাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দিব। এটা হচ্ছে জ্ঞানময় গ্রন্থ। আরেকটি গ্রন্থ আমাদের কাছে আসলেন, এই গ্রন্থের ধারাবাহিকতা বজায় রেখে সেই গ্রন্থের নাম হচ্ছে অমল পুরাণ শ্রীমৎ
ভাগবতম। এই ভাগবত গীতা যেখানে বিশ্রাম হয়ে গেল জ্ঞান, আপনার জ্ঞান যখন অর্জন করা হলো, অর্জুনকে বারবার বলা হয়েছে, অর্জুন জ্ঞানাতীত হও। তুমি যদি জ্ঞানাতীত না হও, শতরজতম তিনটা গুণ, এই ত্রিগুণের যদি অতীত না হও, তাহলে তুমি আমাকে দর্শন করতে পারবে না। আমাকে যদি দেখতে হয় তাহলে তোমাকে ত্রিগুণাতীত হতে হবে। অর্জুন, তুমি ত্রিগুণাতীত হও। তোমাকে ত্রিগুণের অতীত যদি হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই ভাগবত নামক ভক্তির রস আস্বাদন করতে হবে। তাই যেখানে গীতা বিশ্রাম হয়ে গেল সেখান থেকে ভাগবত শুরু হলো। ভগবান বললেন আমার শরণাগতি নাও। গীতা কি বললেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমার শরণাগতি নাও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দিব। সেখানে শুরু হয়ে গেল ভাগবত। ভাগবতের 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, 294টা বিষয়ের উপরে ভাগবতে 18,000 শ্লোক বর্ণনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন শ্রী ব্যাসদেব। ব্যাসদেব বর্ণনা করলেন, যেখানে ভগবান বললেন আমার শরণাগতি লাভ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, সেখানেই ভাগবত শুরু হলো। ভাগবতের 18,000 শ্লোকের সর্বপ্রথম শ্লোক আমরা সকলেই জানি, জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো না। ভাগবতের সর্বপ্রথম শ্লোক 18,000 শ্লোকের ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবকে প্রণাম করে ভক্তি নামক রস আস্বাদন করার ব্যবস্থা করলেন। যেখানে বললেন আমার শরণাগতি নাও, ভাগবত শুরু হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই শ্লোকের মাধ্যমে আমাদের ভাগবত কথা অমৃত শুরু হলো, যে বাসুদেব তোমাকে প্রণাম করে এই ভাগবত অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টারে জেনেছি যে ভক্তির রস যদি আস্বাদন না করি তাহলে কখনোই তোমাকে লাভ করা যাবে না। আর সেই ভক্তির মূর্তি হচ্ছেন আমার শ্রীমতী রাই কিশোরী। একমাত্র রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর অনুকম্পা ছাড়া, রাধারানীর ত্যাগ ছাড়া, রাধারানীর বৈরাগ্য ছাড়া, রাধারানীর কৃপা ভিন্ন কোনো দিন আমরা গৌরকে লাভ করতে পারতাম না। রাধারানী যদি বিষভানু কন্যা হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না আসতেন, রাধারানী যদি বৃন্দাবনের ত্যাগময় ভক্তির কথা যদি না বলতেন, তাহলে কখনো আমরা গৌরকে লাভ করতে পারতাম না। আর গৌরকে যদি আমরা না পেতাম তাহলে এই জীব কোনো দিন উদ্ধার হওয়ার বাসনা করতে পারতাম না। গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যদি রাধারানী না আসতো তাহলে কোনো দিন এই কলি ধন্য কলি হতো না। কোনো যুগকে ধন্য বলা হয়নি, একমাত্র কলিকে বলা হয়েছে ধন্য কলি। কেন বলা হলো? মহাপ্রভুর আবির্ভাবের মাধ্যমে একমাত্র এই কলি ধন্য কলিতে রূপান্তরিত হয়েছে। যদি আমাদের শ্রীমতী রাধারানীকে জানতে হয়, এই জীবের অন্তত একটা গুণ থাকতে হবে। সেই গুণ হচ্ছে সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে, সমস্ত জড়জাগতিক কামনা বাসনা, চাওয়ার যে বাসনা, এই বৈভবটাকে ত্যাগ করে দিয়ে শুধু দুই বাহু তুলে এই বদনে একবার বলি রাধে 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 রাধে, প্রেম সে বলি রাধে রাধে। এই ভাগবতের ব্যাসাসনে বসে সুখদেব গোস্বামী নামক এই বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি এই ভাগবত কথা আলোচনা করেছিলেন। এবং উলঙ্গ হয়ে, সুখদেব গোস্বামীর গায়ে কোনো ড্রেস ছিল না। এই সুখদেব গোস্বামীকে আমাদের জানতে হবে। সুখদেব গোস্বামীকে যদি আমরা না জানি তাহলে কোনো দিন জন্মজরা ব্যাধি থেকে আমরা উদ্ধার হতে পারবো না। আমাদের সুখদেবকে জানা হলো না। সুখদেব গোস্বামীকে যদি না জানি তাহলে আমরা ভাগবত শুনে কি করব? এই সুখদেব গোস্বামী যখন সত্যযুগ ছিল তখন তিনি মুনিরূপে ভজন করেছিলেন। আমি সংক্ষেপে আলোচনা করছি। মুনিরূপে ভজন করে বিচক্ষণ নামক এই মুনি তিনি নারায়ণকে লাভ করেছিলেন। লাভ করার পরে নারায়ণ জিজ্ঞেস করেছিলেন তুমি কি চাও বলো। তখন এই মুনি বলেছিল আমি শুধু 4টা যুগ দর্শন করতে চাই, সত্য ত্রেতা দাপর কলি। আমাকে 4টা যুগ তুমি দেখিয়ে দাও। 4টা যুগ যখন দেখানোর কথা বলা হলো, বলছে তথাস্থ। 4টা যুগ তখন দেখলেন। তখন যুগ গণনা শুরু হয়নি। এই সুখদেব কোনো ছেলে খেলা নয়।
আজকে কি নিয়ে আমরা খেলা করছি? যেই ব্যাসাসনে বসে আমি ভাগবত পাঠ করছি, এটাকে মনে রাখতে হবে, এটার নাম ব্যাসাসন, এটা গ্যাস আসন নয়। এখানে বসে ইনকাম করার জন্য আসিনি, এখানে বসে কারো রূপ দেখার জন্যে বা আমার রূপ দেখার জন্যে আপনারা আসেননি। এখানে এসেছি পরম্পরা থেকে পাওয়া আমার সুখদেব গোস্বামীর সেই ভজনের ফসলটাকে তুলে দিয়েছে বিনা প্রণামীতে আপনার আমার কল্যাণের জন্যে। সেটা শুধু একমাত্র রাধারানীর কারণে সম্ভব হয়েছে। এই সুখদেব গোস্বামী যখন যুগ দেখতে পেলেন, তখন সুখদেব গোস্বামীর কাছে নারায়ণ এসে বললেন, সুখ তুমি আর কি চাও বিচক্ষণ? তখন বিচক্ষণ বললেন, প্রভু একটা জিনিস চাই। কি সেই জিনিস? প্রভু আমি তোমার রাধারানীর অন্দরমহলে যেতে চাই। বলেছি কি বলছো? রাধারানীর অন্দরমহলে? এখানে কেউ যেতে পারবে না, কারণ রাধারানী এমনি তো নারী সত্তা হয়ে প্রকৃতি হয়ে আসবে, আবার সে রাজনন্দিনী, আবার তার বদনটা, সেই মুখটাও তো দেখা যায় না। এখনো বৃন্দাবনে ধরে রেখেছে তারা, ঘুমটা দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে এখনো পর্যন্ত। অথচ দোহাই দেই হরিনামের, আমরা দোহাই দেই হরিনামের, দোহাই দেই রাধারানীর, দোহাই দেই গৌরাঙ্গ মহাপ্রভুর। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় মায়েরা বোনেরা তারা টেইলার্সের কাছে গিয়ে বলে, ডিজাইন করে একটু ব্লাউজটা কেটে দাও, উৎসব আসছে সামনে, ওই উৎসবে গিয়ে আমার এই নোংরা শরীরটাকে দেখাতে হবে। এই ড্রেস থেকে বিতর্কিত হয়ে যাবেন আপনারা। মনে রাখবেন, মাথার কাপড় যেন না পরে। আমরা পরম্পরা থেকে শ্রীমতী রাধারানীর কৃপা পাবার জন্য ভাগবতে বসেছি। এই ভাগবত আর কারো ভাগবত নয়, এই ভাগবত মহাপ্রসাদ, শ্রীমতী রাধারানীর দেওয়া মহাপ্রসাদ। এই রাধারানী যদি সুখদেবকে যদি শিষ্য হিসেবে না মেনে নিত, তাহলে কখনো আমরা ভাগবত পেতাম না। সুখদেব গোস্বামী যখন তিনি বললেন অন্দরমহলে যেতে চাই, দীর্ঘদিন ভজনের পরে বলল অন্দরমহলে যাওয়া যাবে না। বললেন ঠিক আছে নারায়ণ, তুমি ফিরে যাও, তোমাকে আমার দরকার নেই। আবার ভজন করছে, আবার নারায়ণ ছুটে আসছে। তখন বলেছে, সুখদেব এই বিচক্ষণ শোনো, তোমাকে একটা কথা বলতে পারি, তোমাকে ওই অন্দরমহলে পাঠাতে পারি, যদি তুমি তোমার এই মুনিরূপ বাদ দিয়ে ডিমোশন হয়ে, আমরা তো প্রমোশনের পাগল, সুখদেব ডিমোশন বেছে নিয়েছিলেন শুধু রাধারানীকে দেখবে বলে, রাধারানীর কাছে হরি কথা, ভক্তি কথা, প্রেমের কথা শ্রবণ করবে বলে, এই নয়ন ভরে দেখবে বলে। সেই জন্য সুখদেব বললেন যে কোনো শাস্তি আমি মেনে নিতে রাজি। তখন সুখদেব বললেন, আমাকে পাখি রূপে পৃথিবীতে যেতে হবে। কত বছর? বলেছে অনন্ত বছর। কত সেই বছর? বলেছে সত্য যাবে, ত্রেতা যাবে, দাপরের শেষ ভাগে গিয়ে রাধা কৃষ্ণের লীলা হবে। এতটা লক্ষাধিক বছর পর্যন্ত মুনি থেকে তুমি সামান্য একটা পাখি রূপেই পৃথিবীতে ভ্রমণ করে বেড়াবে। সুখদেব গোস্বামী শাস্তির কথা শুনে আসন থেকে উঠে দাঁড়িয়ে নারায়ণকে বললেন, তোমার চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম রইল মাধব, আমাকে কৃপা করে তুমি আমাকে পক্ষীকুলে পাঠিয়ে দাও। আমি পাখি হয়ে প্রয়োজনে বিচরণ করব অনন্ত বছর, তথাপিও আমি কৃষ্ণ বিরহের যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো রাধারানীর কাছ থেকে আমি দেখতে চাই এই নয়নে। হয়ে গেলেন সুখ পাখি। সুখ পাখি নামক পাখিটা রাধারানীর অন্দরমহলে বিরাজ করছেন। বিরাজ করে রাধারানীর বিরহের কথা দর্শন করছেন। দর্শন করতে 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 ভেন্টিলেন্টারের মধ্যে বাস করা সুখ পাখি আমার হঠাৎ করে রাধারানীর এই দুঃখের কথা, এই কষ্টের কথা তিনি সহ্য করতে পারলেন না। ওই ভেন্টিলেন্টারের মধ্যে থেকে এই সুখ পাখিটা ছুটে এসে রাধারানীর বাম হস্তের উপরে পড়লেন। পড়ে গিয়ে পাখিটা যেন কাঁপছে। পাখিটা কেঁপে কেঁপে কেমন করে কাটছে, বৈষ্ণবেরা, আমাদের জগন্নাথ দাস, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি বর্ণনা করছেন, মনে হচ্ছে পাখিটার গলাটা কেটে দেওয়া হয়েছে। গলাটা কাটলে যেমন জিভটা কাঁপে, তদ্রূপ করে আমার সুখ পাখি কাঁপতেছিলেন রাধারানীর হস্তের উপরে পড়ে। যখন কাঁপতেছিলেন, রাধারানী ডান হস্ত দিয়ে এই সুখ পাখিটার পিঠের উপরে আদর করে বললেন, ওরে সুখ পাখি, তুই আমার দুঃখ দেখে এত কষ্ট পাচ্ছিস, এত করে কাঁপছিস,
তবে তোর কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকলো, যদি কোনো মুনি ঋষির কৃপায়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কখনো তুই মনুষ্য রূপ ধারণ করিস, সেই দিন গিয়ে আমার আর এই মাধবের হরিকথা, এই ব্যাসদেবের মতো করে ব্যাসদেবের লেখা হরিকথা কৃষ্ণ কথাকে তুই বৈষ্ণব সঙ্গ মাঝে প্রচার করে দিবি। সেই প্রচারের মাধ্যমে এই বৈষ্ণবেরা মহাপ্রসাদ লাভ করতে যাবে। তখন শুক পাখিটাকে বললেন, তুই কি আমার কাছে কিছু চাস? তখন রাধারানী বললেন, আমি তোমার কাছে চাই। কি চাই? তুমি কিসে সুখ পাও? তোমার সুখ দেখতে চাই, তোমার সুখটা আমি দর্শন করার জন্য এসেছি। তুমি তো সবই জানো রাধারানী, অনন্ত অনন্ত বছর আমি পাখি রূপে আসলেও আমার ভিতরটা যে সেই সন্ন্যাসী রয়ে গেছে, সেই মুনি হয়েই এখনো রয়ে গেছে। কিন্তু তোমার মতো বৈষ্ণবের, তোমার মতো রাধারানীর স্পর্শে আমার ভিতরে ভক্তির সঞ্চার হয়েছে। তাই তুমি কৃপা করে তোমার সুখের কথা বলো। তখন রাধারানী সুখ পাখিটাকে দুই হাত দিয়ে ধরে সুখ পাখিকে বললেন, ওরে সুখ পাখি, যদি আমাকে সুখ দিতে চাস তাহলে তোর এই বদনে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক, কৃষ্ণ বলে কেঁদে বেড়া, তাহলেই আমি সুখ লাভ করতে পারি। তখন সুখ পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠলেন রাধারানীর হাতে থেকে। তখন সুখ পাখিটাকে রাধারানী দুই হাত দিয়ে ধরে রাধারানীর ওষ্ঠধারা তিনি চুম্বন করলেন এই সুখ পাখির মুখের উপরে। চুম্বন করে দিয়ে রাধারানী আনন্দে ধেই ধেই করে বিষভানু রাজার গৃহে নৃত্য করতে থাকলেন। নৃত্য করতে করতে পাখিটাকে বললেন, এই কৃষ্ণ নাম বড়ই মধুর, এই কৃষ্ণ নাম বড় মধুমাখা নাম। তুই যারে পাখি, আমাকে একা নয়, এই পাখি ঊর্ধ্ব আকাশে উড়ে গিয়ে এই কৃষ্ণ নাম বিলিয়ে দে আমার সকল ভক্ত সঙ্গ মাঝে। পাখিটাকে যখন আকাশে উড়িয়ে দিলেন, তখন পাখিটা উঠতে উঠতে নন্দগ্রামে চলে গেল। যখন নন্দগ্রামে চলে যায় এই পাখি, নন্দগ্রামে গিয়ে নন্দ মহারাজ পুত্র শ্রী গোপাল ভেসে শিশু কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কে গো তুমি এমন মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো? তখন সুখ পাখি বললেন, আমি সামান্য একটা পাখি। কেন, তুমি কি এই কৃষ্ণ নাম আরো শুনেছ? বলেছে, হ্যাঁ, এই কৃষ্ণ নাম আমি আরো শুনেছি। বলেছে, কোথায় শুনেছ? বলেছে, একমাত্র রাধারানীর বদনে এমনি করে কৃষ্ণ নাম শ্রবণ করেছিলাম। আজকে তুমি কেন কৃষ্ণ নাম করছো? বলছে, প্রভু তোমার প্রীতিয়ার্থে, তোমার প্রেমের জন্য, তোমার ভক্তির জন্য, তোমার আনন্দ লাভের জন্যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াই। সুখ পাখিটাকে শ্রীকৃষ্ণ নিজের হাতে জোর করে ধরে বললেন, ওরে পাখি, আমার সুখ যদি চাস, আমার আনন্দ যদি দিতে চাস, আমার আনন্দ দেখে যদি তুই আনন্দ লাভ করিস, তাহলে কৃষ্ণ নয়, তোর এই বদনে একবার রাধে রাধে বলে ডাক, রাধে রাধে বলে কেঁদে বেড়া। তোর ওই রাধা নাম শ্রবণ করতে চাই আমি, আমি রাধা নামেই বেশি আনন্দ লাভ করে থাকি, কৃষ্ণ নামে নয়, রাধা নামে ভগবান বেশি আনন্দ লাভ করে। তাই তো কৃষ্ণ 24 আওয়ার্স তিনি রাধে রাধে বলে কাঁদতেন। আমরা বলি কৃষ্ণের নিত্য দাস, জীবের পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা কৃষ্ণ নাম করে আনন্দ পাই, আমরা কৃষ্ণ নামের পূজা দিয়ে আনন্দ পাই। বলো কি করছো? বলে কৃষ্ণ সেবা দিচ্ছি। বাবা, কৃষ্ণই তো বলে দিয়েছেন, আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ। কৃষ্ণর সেবা নয়, কৃষ্ণ বেশি পূজিত হয় তার ভক্তের সেবার মাধ্যমে। আমাকে যদি কেউ প্রসাদ দেয়, সেই প্রসাদ যদি আমি গ্রহণ করি, তাকে তোমরা প্রসাদ বলে জানবে। আর আমার ভক্তকে যদি কেউ প্রসাদ দেয়, সেই আমার ভক্ত যদি প্রসাদ গ্রহণ করে, তাকে তোমরা মহাপ্রসাদ বলে জানবে। কৃষ্ণ অধিকার দিয়েছে, অথচ কৃষ্ণ সেবা দেবার কত প্রয়াস হয়েছে, কৃষ্ণ ভক্তের সেবা দেবার প্রয়াস হলো না আমাদের। কেন হবে? কারণ ভাগবত তো জানতে হবে, আমাদের পরীক্ষিত রাজাকে জানতে হবে, সুখদেব গোস্বামীকে জানতে হবে। সেই সুখদেব গোস্বামীকে কৃষ্ণ আবার রাধা নাম শিখিয়ে পাঠিয়ে দিলেন নন্দগ্রাম থেকে। ওরে পাখি, রাধা নাম যদি করবি, এই রাধা নাম তো গোপন, রাধা তত্ত্ব তো গোপন তত্ত্ব। বলে সেই গোপন তত্ত্বকে আমি কৃষ্ণ প্রকাশ করে দিলাম, যা তুই ঊর্ধ্ব আকাশে উড়ে উড়ে এই রাধা নাম কর। আবার পাখিটা ছুটে এসে রাধারানীর চরণে পড়ে।
রাধারানী ধরে বললেন, কিরে, তোকে কৃষ্ণ নাম শিখিয়ে দিলাম, আর তুই রাধা নাম করছিস কেন? তুই বুঝি কৃষ্ণের কাছে গিয়েছিস? বলেছে, হ্যাঁ গো, আমি কৃষ্ণের কাছে গিয়েছিলাম। তুমি যেমন করে তোমার ঠোঁট দ্বারা আমাকে যে আদর করলে, কৃষ্ণ আমাকে তার ঠোঁট দ্বারা আদর করেছে। এ হেন সুকৃতিবান এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ হয়নি। শ্রীমতী রাধারানীও এই অধিকার কৃষ্ণের কাছে লাভ করেনি যে তার অষ্ট দ্বারা রাধারানীকে আদর করেছে। কৃষ্ণ রাধারানীর চুম্বন কখনো লাভ করতে পারেনি, কোনো শাস্ত্র গ্রন্থতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সুখদেব নামক সুখ পাখিটা দুইজনের আদর পেয়ে শিব ঠাকুরের কৃপার মাধ্যমে, ভাগবত কথা শ্রবণের মাধ্যমে তিনি আমার ব্যাসদেবের মায়ের গর্ভে চলে আসলেন। 16 বছর পরে উলঙ্গ হয়ে এই উলঙ্গ সাধু বেরিয়ে আসলেন ভাগবত কথামৃত প্রচারের জন্যে। সেই উলঙ্গ হয়ে বেরিয়ে এসেছিলেন, পিছন থেকে তার বাবা ডাকছে, তাও শুনছে না ডাক। ব্যাসদেব ডাকছে, ব্যাসদেবের ডাক শুনছে না, না শুনে চলে যাচ্ছে ভক্ত সঙ্গ মাঝে। উলঙ্গ সাধু সেই আসরের মধ্যে একজন রাজা ভাগবত শুনতেছিলেন, পরীক্ষিত রাজা। রাজা যে আসরে ভাগবত শোনে, সেই আসরের পাঠক কি করে উলঙ্গ থাকে? পাঠকের তো ড্রেস দেওয়ার জন্য মাত্র 10 মিনিটের সময় লাগে একজন রাজার। একটা রাজা যদি চেষ্টা করে মাত্র 24 ঘন্টার মধ্যে স্বর্ণ দিয়ে একটা ড্রেস তৈরি করে দিতে সক্ষম হতে পারে। কিন্তু সুখদেব গোস্বামী প্রমাণ করে দিলেন, একমাত্র জড় জাগতিক কামনা বাসনাকে ত্যাগ করে আমি এই আসনে বসে তোমাদের কাছে হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য এসেছি। তাই তো আমরা ধুতি পরে ভাগবত পাঠ করি। ধুতি হচ্ছে বন্ধন মুক্ত পোশাক। জিন্স প্যান্ট পরে বা প্যান্ট পরে ভাগবত পড়ার অধিকার নেই। কেন? কারণ বন্ধন মুক্ত ড্রেস পরে আমাদেরকে ভাগবতে বসতে হবে। আমার কপালের উপরে যদি একটি ফোড়া থাকে আর আমি বাজারে যদি ফোড়ার ওষুধ বিক্রি করি, কেউ কি সেই ওষুধ কিনবে? বলবে, মশাই তোমার ওষুধটা আগে সারাও। তদ্রূপ আমি ব্যক্তিগতভাবে যদি কামনা বাসনার রশি দ্বারা বাঁধা থাকি, আপনাদেরকে কি করে আমি হরি কথা কৃষ্ণ কথা শোনাবো? এটা নাটক ছাড়া আর কিছু নয়। এইগুলো নাটক চলতেছে। ফোন দিলেই বলে 10,000, ফোন দিলে বলে 20,000। আমি সকল কমিটির কাছে অনুরোধ করছি, আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। বিশ্বাস করুন, এটা সুখদেব গোস্বামীর সেই ভাগবত। 7 দিন 7 রাত্রি ভাগবত পাঠ করার পরে মৃত্যু রথ আসছিলেন আমার পরীক্ষিত রাজাকে গ্রহণ করার জন্যে। নারায়ণ দৈববাণী দিয়ে গেলেন, বলেছে, ওরে যমরাজ, আমার ভক্তকে তুই আনতে যাস নে। বলেছে, প্রভু আর সময় শেষ হয়ে গিয়েছে। 7 দিন 7 রাত্রি ব্রহ্ম অভিশাপ, এই ব্রহ্ম অভিশাপ মোচন করা সম্ভব নয়। নারায়ণ গর্জে উঠে বলেছিল, আমার ভক্ত যে এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, ওর যদি অনাস্থা হয়ে যায় তাহলে হরির কথা আর হরি হচ্ছে আমি অভিন্ন, আমার কোনো দাম থাকবে না রে। আমি তোর হাতে ধরি, পায়ে ধরি রে যমরাজ, তুই একবার ভক্তি আচরণ কর, একবার দেখ সুখদেব গোস্বামী কোন ভক্তির কথা এই ভাগবতের মধ্যে আলোচনা করছে। ওই আসরে বসে 10,000 মুনি ঋষির আসরে বসে আজকে সেই ভাগবতটাকে ক্যাশ আসনে পরিণত করেছি আমরা। আমরা টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। আমরা কেউ জিজ্ঞেস করি না যে বাবা আপনি এত টাকা চাচ্ছেন, আমরা গরিব কমিটি, এত টাকা কোথা থেকে দিব। লেটেস্ট পদ্ধতিতে ভাগবত হচ্ছে, পিয়ানো বাজিয়ে ভাগবত পাঠ করা হচ্ছে, কেউ যেন বাধা দিচ্ছি না। মনে রাখবেন, এটা পিয়ানো বাজানোর আসর নয়, এটা ভক্তির আসর। ভক্তি অর্জন করতে এসেছি। এখানে যাত্রার মঞ্চের মতো করে তবলা বাজিয়ে আজে বাজে সুরে কীর্তন করার আসর এইটা নয়। যদি এই আসরটা সাজাতে হয়, তোমরা আরেকটা আসর সাজিয়ে দিও। আপনারা বিশ্বাস করুন, যেখানে বৈষ্ণবের আগমন হয় সেটা হয় বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে কোনোদিন আজে বাজে সুরে গান হয় না। নাম যজ্ঞের আসরের মধ্যে আজে বাজে সুরে কীর্তন করা হয়। 2 ঘন্টা কীর্তনের আসর, রাগিনীটা ভেঙে দিয়ে কীর্তনিয়া মহাশয় রূপবানে নাচে, কোমর দুলাইয়া গানে তোমরা গান করে বেড়াও। অথচ শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছেন, ওরে শ্রীবাস, আমি আর কোথায় থাকি জানি না, কিন্তু যেখানে হরিনাম যজ্ঞ হবে, যেখানে ভাগবত সভা হবে, অমনি সভা মাঝে ভক্তের পদধূলি মাঝে আমাকে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে খুঁজে পাবে। সেই আসরটাকে আমরা সিনেমার সুরে গান করে কি করে এই আসরটাকে আমরা কুলুষিত করতে পারি?
এটা কেউ আমরা প্রতিবাদ করি না। কীর্তনিয়া মহাশয়দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। এখানে কীর্তনিয়ারা রয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের মতো একজন কীর্তনিয়ার গর্ভে আমার জন্ম হয়েছে। ঔরসে আমার পিতা একজন কীর্তনিয়া, তাই তো কীর্তনিয়াদের বড় ভালোবাসি। আমার বাবা আমাকে বলেছিলেন যে আমাকে যখন টিফিন দেওয়া হয় সকালে, সেই টিফিনের পয়সাটা আমি খাই না, আমি পকেটে রেখে দিই। আমি বলেছি কেন? বলেছে রেখে দিই তোমাদের লেখাপড়ার জন্যে, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। আমার বাবা না খেয়ে কীর্তনের আসরে মৃদঙ্গ বাজাতেন। আমার বাবা একসাথে 17টা খোল বাজিয়েছে। এই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন কীর্তনিয়ার সন্তান আমি, তাই তো কীর্তনিয়াদের দেখলে সবাইকে আমার পিতা মনে হয়। আমি এখনো বিশ্বাস করি 109 বছর বয়স আমার বাবা এখনো বেঁচে রয়েছে। আমার বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুল কলেজের বিভিন্ন সার্টিফিকেট অর্জন করে যখন গ্রন্থতে হাত দিতে গেলাম, দেখলাম আমার মানব জীবন বৃথায় চলে যাচ্ছে। কি হবে আমার পিতার এই টাকা দিয়ে? এত কষ্টের গড়া আমি, আমাকে এত লেখাপড়া করিয়ে মানুষ করলেন, অথচ আমাকে দিয়ে কোনো ভক্তের চরণে সেবায় লাগলাম না। তাই তো নিত্যানন্দ সেবাশ্রমে জন্মগ্রহণ করে, তথাপিও জন্মসূত্রে ভালো জায়গায় জন্ম হলেও আমার লোভের কারণে, আমার কামনা বাসনার কারণে এই জীবনটা বৃথায় চলে যাচ্ছিল। সেই আশ্রম থেকে তুলে এনে আমার সাথে যে বৈষ্ণবেরা এসেছেন, তারা তুলে এনে টেনে নিয়ে আমাকে বিনা প্রণামিতে আপনাদের চরণে বিলিয়ে দিয়েছে। তাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম থাকলো। ওরে বৃন্দাবনে যাব রে আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। বৃন্দাবনে আমরা সকলেই যাই, আমার ইন্দ্রিয় সকল বৃন্দাবনে যায়, কিন্তু যে না গেলে বৃন্দাবনে যাওয়া হবে না, তার নাম হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র এই মন। এই মনটা যদি বৃন্দাবনে না যাও, ওরে মন তোমার হাতে ধরি পায়ে পড়ি, কৃপা করে একবার মধুর বৃন্দাবনে চলো না রে মন। ওই বৃন্দাবনে গেলে আমার ব্রজগোপীদের দেখতে পাবো, আর দর্শনে যায় মনের ময়লা, পর্শিরে হয় ভাব তরঙ্গ। ওই ব্রজগোপীর পদধূলি যদি কিঞ্চিত পরিমাণ কোনোদিন আমার গায়ে লেগে যায়, তৎক্ষণাৎই সেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হয়ে যাবে। এটাই তো শাস্ত্রের সিদ্ধান্ত। আমার মহাপ্রভু এই সিদ্ধান্ত জানাতেই এসেছেন আমাদের মাঝে। বৃন্দাবন ধাম মাঝে এক বৈষ্ণব তিনি ভজন করতেছিলেন। সেই বৈষ্ণবের নাম ছিল নির্মল ব্রাহ্মণ। এই নির্মলময় ব্রাহ্মণ তিনি শিশুবেলা থেকেই ভজন করছেন। ভজন করতে 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 বয়সটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে শেষ বয়সে এসে একজন ব্রজগোপী বৃদ্ধ মা, সেই মা আমার, আমি যেই ব্রজগোপীর গৃহে ছিলাম, সেই মাকে আমি বলেছিলাম, মা তোমাকে কি বলে ডাকবো? বলছে সবাই আমাকে মা বলে ডাকে, তুমিও মা বলে ডেকো আমাকে। তাই তো ওনাকে আমি মা বলে ডাকলাম, ডাকার অধিকার পেলাম। আমি যখন বৃন্দাবনে যাব, তার আগে আমি শুনতে পেয়েছি ব্রজগোপীর হাতের নাকি এক গ্লাস জল হলেও খেতে হয়। আমি চিন্তা করলাম ব্রজগোপী কোথায় পাবো, বৃন্দাবনে যাবই কি করে, ভাষাও তো বুঝি না, উপায়টা কি? ওরা তো ইংলিশ বোঝে না, ওরা হিন্দিটাই ভালো বোঝে, আমি বেশি একটা হিন্দি জানি না। হঠাৎ করে একটা ফোন আসলো, এক ব্রজগোপীর গৃহে থাকার নিমন্ত্রণ পেয়ে গেলাম। ব্রজগোপীর গৃহেই থেকে গেলাম। প্রতিদিন মায়ের হাতের রান্না খেলাম, প্রতিদিন মায়ের সাথে চললাম। চলতে চলতে কি জানতে পারলাম, মাকে বললাম, মা ভজন সাধন তো বহু দূরের কথা, জানি না আরো কোটি জনম, কত জনম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসলে
তোমাদের মতো স্বীকৃতি হবে, তোমাদের মতো একটা বৈষ্ণবের ঘরে জন্ম হবে। আবার কবে জানি আবার মধুমাখা সুরে কবে যেন এই বদনে একবার রাধে রাধে বলে ডাকতে পারবো। জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। ওই নির্মল ব্রাহ্মণ তিনি বৃন্দাবনে ভজন করছেন। ভজন করতে করতে বয়সটা প্রায় শেষের দিকে। তৎক্ষণাৎই বৃদ্ধ এক মা ব্রজগোপী, ওই গোপীর ওই বৃদ্ধ নির্মল ব্রাহ্মণের জন্য খুব মায়া লেগে গেল। খুবই মায়া হচ্ছে। বলছে এত একটা বৃদ্ধ মানুষ, অনেক বছর দেখছি ভজন করছে, আহারে উনি খাবারও পায় না, ঠিক মতো কেউ খাবার দেয় না। ওই ব্রজগোপী মা আমার তিনি কি করে, কয়েকটা রুটি, শুকনো রুটি তৈরি করে ওই মা একটা বলের মধ্যে করে মাথায় নিয়ে এসে ওই সাধুকে দিয়ে যায়। সাধু কখনো খায় আবার কখনো রেখে দেয়। এমনি করে করে তার দিন যাচ্ছে। রাধারানীর কৃপাতে অনেক দিন চলে গেল। হঠাৎ করে সাধু চিন্তা করলো, এই মাতাজি আমাকে এত প্রসাদ দেয় কেন, এই রুটিগুলো আমাকে কেন দেয়, আর কি কোনো সাধু নেই এখানে, উনি তো অন্য কাউকে দিতে পারে। হঠাৎ করে মাতাজি ওই রুটিগুলো নিয়ে আসছেন। আস্তে আস্তে কিছু দূর চলে আসার পরে দেখে চটিটার একটা বেল্ট ছিঁড়ে গিয়েছে। মানে স্যান্ডেল, চটি স্যান্ডেল, পন্স যাকে বলি, এর একটা বেল্ট ছিঁড়ে গেছে ওই মাতাজির, যিনি প্রসাদ নিয়ে আসে প্রতিদিন, ছিঁড়ে গিয়েছেন। তখন ওই মাতাজি কি করলেন, তার ওই চটিটা কতক্ষণ হাতে নিয়ে হাঁটছেন। এখন একটা চটি ছিঁড়ে গেলে আরেকটা চটি পায়ে দিয়ে কিন্তু হাঁটা যায় না। কতক্ষণ পরে আবার ওই চটিটাও হাতে নিয়েছেন। এখন দুইটা চটি, আবার মায়ের মাথার উপরে প্রসাদ, অর্থাৎ রুটি, শুকনো রুটি, অন্য কোনো প্রসাদ নয়, শুকনো রুটি, সেটা এইভাবে ধরে আছে। এক হাতে স্যান্ডেল দুটো, তার পায়ের পাদুকা দুটো এক হাতে। এমনি করে যখন এগিয়ে যাচ্ছে, এখন মায়েদের তো কাপড়ও সামলাতে হয়, অনেক সময় হিমশিম খেয়ে যায়। মাতাজি কিছু দূর আসার পরে রুটিটা নামিয়ে ওই জুতো জোড়া রুটির উপরে রেখে দিলেন। দেখুন বৃন্দাবনের শাস্ত্র, বৃন্দাবনের শাস্ত্র কাকে বলা হয়, রাধারানী কেমন কেমন হলে তিনি রাধারানী হয়েছেন। রাধারানীর কৃপা আমরা কত সহজে লাভ করতে পারি। এত কঠিন ধর্মটা কেন আমরা আচরণ করার চেষ্টা করি বলুন তো, কেন এত কঠিন ধর্ম আমরা আচরণ করব? কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। আবার একবার এই বদনে যদি হরি বলে ডাকে, তাহলে হরির কৃপা লাভ হয়ে যায়। আমরা একবারটাই চেষ্টা করব। কেন এত কোটি জনম ভরে করছি, তাও তো আমাদের মনে হচ্ছে না হরি বলা হচ্ছে। কারণ ওই রান্নাঘরে চুলোরে খাবার রেখেছি, চুলোর মধ্যে তরকারি, মা আমার পুজো দিচ্ছেন। আবার ওই স্বামীকে মোবাইলে ভৎসনা করছেন, আরে রান্না করতে পারছি না, আবার তুমি ফোন দিয়েছো, চুলোর তরকারি পুড়ে যায়। আমি আবার ওইদিকে পুজো দিচ্ছি, মা দেখাচ্ছেন যে বাবা আমার সহধর্মিনী কত কাজ করছে, অথচ না হচ্ছে সঠিকভাবে রান্না করা, না হচ্ছে সঠিকভাবে ফোনে কথা বলা, না হচ্ছে গোবিন্দ সেবা দেওয়া। বাবারে এত পূজা দেওয়ার দরকার নেই। সারা দিন আনতে কৃপা করে যদি একবার তুমি ঠাকুরের গৃহে যাও, ওই গৃহে গিয়ে বলবে, মাধব তোমাকে পূজা দেবার আমার ভাগ্য নেই, আমি যেইটুকু সময়ের মধ্যে এসেছি এইটুকু সময়ে যেন নয়ন জলে ভেসে ভেসে যেন তোমার পূজায় আমার মনটা বসে যায়, আমি যেন তোমার ভক্তের সেবায় লেগে যেতে পারি। এই রূপ বাসনা যেদিন আমাদের হবে, সেই দিনই তো ভগবানের পূজা করা হবে। আমরা তো পূজা দিচ্ছি, জন্ম জন্মান্তরে পূজা দিচ্ছি, একদিন দুই দিন ধরে নয়। এখানে যাদেরকে আমি দেখছি, জিজ্ঞেস করে বলবেন 20 বছর, 15 বছর, 50 বছর ধরে দীক্ষা শিক্ষার মন্ত্র নিয়েছি। কিন্তু বুকে হাত দিয়ে একবার বলুন, আপনার নিজেকে আপনি ভগবানের চরণে সমর্পিত করতে পেরেছেন? এই শিক্ষাটাই শ্রীমদ্ ভগবত গীতা দিয়েছেন, এই শিক্ষাটাই ভাগবত দিয়েছেন, যে ফুল প্রমাণাতাং। শ্রীমতী রাধারানী বললেন, পুরোপুরি আত্মসমর্পিত হয়ে যাও, ফুল প্রমাণাতাং, পুরোপুরি আত্মসমর্পিত হও। একটুখানি দিচ্ছ, আবার শাড়িটা টেনে ধরছো কেন, প্রণামটা দিচ্ছ আবার চেয়ে নিচ্ছ কেন বাড়ি গাড়ি? এইটা তো চাওয়ার জায়গা নয় রে বাবা, চাইতে আসিনি তো। আমরা আজকে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে বসে পাঠ করছি, বাবা লোকনাথের আবির্ভাব তিথি। মনে রাখবেন, লোকনাথ ব্রহ্মচারী ভেসে আসা কোনো সাধু নয়,
লোকনাথ ব্রহ্মচারী ভজনশীল সাধু। লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে সকল কিছু দর্শন করেছিলেন বৈষ্ণবেরা। লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাবের বহু আগে থেকে লোকনাথের বাবা মা স্বপ্নে দেখেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর পিতার খুব বাসনা ছিল যে আমার গৃহে যেন একটা বৈষ্ণব সন্তানের জন্ম হয়। একে একে প্রত্যেকটা সন্তান হলো, কিন্তু বৈষ্ণব রূপে কাউকে পাওয়া গেল না। সর্বশেষ ছোট ছেলেটা লোকনাথ ব্রহ্মচারীকে পাওয়া গেল। শিশুবেলায় তিনি গুরুদেবের হাত ধরে গৃহ ত্যাগ করে বরফের দেশ সাইপ্রাসে চলে যায়। লোকনাথ ব্রহ্মচারী আপনার আমার কৃপা নিয়ে ভজন করেনি। লোকনাথ ব্রহ্মচারী নিজের কৃপায় নিজে ভজন করেছে। একমাত্র পিতা মাতার চাওয়ার কারণে এমন একটা সন্তান লাভ হয়েছে। অনেকে আছি আমরা সনাতন ধর্মে, বলে বিয়ে করেছি, সন্তান দুই একটা হয়ে গিয়েছে, বলেছে আপনার গুরুপীঠ কোথায়? বলেছে ও দীক্ষা তো এখনো নেইনি। বাবা তুমি দীক্ষা নিলে না, শিক্ষা নিলে না, গুরু গৌরাঙ্গের খবর নেই, তোমার গৃহে কি করে একটা ভক্ত সন্তান আসতে পারে? এটা কি সম্ভব? ট্রান্সপোর্ট ছাড়া, এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন থামে না, এয়ারপোর্ট ছাড়া কি প্লেন থামবে? এয়ারপোর্ট ছাড়া কখনোই প্লেন নামবে না। তাহলে প্লেন যদি নামাতে হয় এয়ারপোর্ট লাগে, তদ্রূপ যদি একটা বৈষ্ণব সন্তানের পিতামাতা হতে হয় তাহলে একটা এয়ারপোর্টের প্রয়োজন আছে। একটা বৈষ্ণব ছাড়া আরেকটা বৈষ্ণবের আবির্ভাব কোনোদিন ঘটানো সম্ভব নয়, কেউ পারেনি আজ পর্যন্ত। তাই লোকনাথ ব্রহ্মচারীর পিতা সর্বপ্রথম বৈষ্ণব ছিল, না হলে একটা বৈষ্ণব সন্তানের সৃষ্টি করতে পারত না। আর আমার বাবা মায়ের অবস্থা কি হয়? বৃদ্ধাশ্রমে ঘুমায়। আমার বাবা মায়ের অবস্থা কি হয়? আমার বাবা মায়ের কপালে একটা কাপড় চটে না। হাজার হাজার টাকা দামের কাপড় পরে আমরা ঘুরে বেড়াই। হায় রে সাধন ভজন, দুই বেলা সাত্বিক আহার পেয়ে, দুই মালায় মালা জপ করে, কপালে একটু তিলকের ফোঁটা দিয়ে আমি বড় সাধু সেজেছি। কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাটাকে বারান্দার মধ্যে শুয়ে রাখলাম। রাতের প্রচণ্ড শীতে রাতে কাঁপছে বাবা মা, কেঁপে কেঁপে এই বাবা মা বলছে রাত্রিটা কেন ভোর হয় না, রৌদ্র কেন ওঠে না? আর আমি নববধূকে নিয়ে ঘরের মধ্যে নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে রইলাম। হায় রে সাধন ভজন, স্নান করে সকালবেলা কপালে তিলক পরে বেরিয়ে গেলাম। আর পিতামাতাকে বললাম তোমরা কিছুই জানে না, মূর্খ তোমরা। সি 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 সি, এটা সনাতন ধর্মের আচরণ নয়, এটা রামচন্দ্রের শিক্ষা নয়, এটা শ্রীকৃষ্ণের শিক্ষা নয়, এটা আমার মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভু এই শিক্ষাই জীবকে দেয়নি। তাই যদি হতো, মহাপ্রভু আমার সন্ন্যাসে গিয়েও মহাপ্রভু ডেকে ডেকে বলেছিলেন ওরে দামোদর গোসাই দাঁড়া। বলছে প্রভু কিছু বলবে? নীলাচলে সন্ন্যাস নিয়ে চলে গেছে মহাপ্রভু। আগামীকালকে আমার আপনাদের কৃপাতে এখানে আলোচনার কথা বলা হয়েছে। যদি আপনাদের কৃপা হয়, মহাপ্রভুর হরি কথা কৃষ্ণ কথা কালকে আমরা শ্রবণ করব। আমার তো সেই যোগ্যতা নেই। মহাপ্রভু সেই নীলাচলে গিয়েও বলে ওরে দামোদর একটুখানি দাঁড়া শ্রীবাস, শুনে যা। বলেছে কিছু বলবে প্রভু? সন্ন্যাস কিন্তু নিয়েছে সে। বলেছে শ্রীবাস আমি তো আমার সচী মাতার সেবা করতে পারলাম না, আমি তো জীবের মঙ্গলার্থে সন্ন্যাস নিয়ে চলে এসেছি। সন্ন্যাসী সন্তানের মায়ের বদন দর্শন করতে নেই, মায়া লেগে যায়। তাই তোরা যখন নবদ্বীপে যাবি, আমার মায়ের জন্য একটা শাড়ি রেখেছি, এই শাড়িটা আমার মাকে দিয়ে দিবি কৃপা করে। জগন্নাথের মন্দিরের পাতার বাটিতে করে প্রসাদ রেখেছি, কৃপা করে আমার জনম দুঃখী মাকে এই প্রসাদটুকু পৌঁছে দিস দামোদর। দামোদর কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে তুমি মায়ের সেবা কেন করছো? আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিলেন ওরে দামোদর শুনে যা, যে যেন ভক্তি ভরে সন্ধ্যাবেলা একবার হলেও মায়ের বদন দর্শন করে, সেজন্য মায়ের বদন দেখে না রে। যে যেন মায়ের বদন দেখবে দিনান্তে একবার, সেজন্য স্বয়ং বৃন্দাবন ধাম দর্শন করে। বৃন্দাবন আর মায়ের বদন একই কথা আমি বলে দিয়ে গেলাম মহাপ্রভু। আজকে সেই মা নামক বৃন্দাবনটা ঘুমিয়ে রইলেন শিরা কাঁথা গায়ে দিয়ে।
আর আমরা বলো ভজনের সাধু হয়েছি। কোথা থেকে এসেছে এই সাধুত্ব? এই ঐশ্বরিক ভাবনাপন্ন অসুরদের ক্রিয়াকর্ম আমাদের ভিতরে প্রবেশ করেছে বলেই এই সমস্ত মনোভাবের প্রচার হচ্ছে এই দেশে। মহাপ্রভু প্রসাদ আর শাড়ি দিয়েও ক্ষান্ত হলো না, বলছেন শুনে যাও, প্রসাদ আর শাড়ি নিয়ে যাচ্ছ? বলছে হ্যাঁ গো প্রভু, আমাদের বিদায় দাও। মহাপ্রভু বললেন শাড়ি আর প্রসাদ নিয়ে যাবে, যাও, তবে শাড়ি আর প্রসাদ দিয়ে আমার মায়ের শ্রীচরণে একটা দণ্ডবত প্রণাম করে দিও। মা যদি জিজ্ঞেস করে কেন প্রণাম করছো, বলবে তোমার নিমাই প্রণাম করেছে, এই প্রণাম আমাদের প্রণাম নয়, এই প্রণাম তোমাদের নিমাই সন্ন্যাসী তোমাকে প্রণাম দিয়ে জানিয়েছে যে জন্ম জন্মান্তরে যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে পারি তাহলে একমাত্র এই জীব কৃষ্ণ কথা হরি কথার সাথে যুক্ত হতে পারবে। যদি আবার এই পৃথিবীতে পাঠাও দয়াল, এই ভব সংসারে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে। আমি কৃষ্ণ ভক্তের ঘরে কেন আসতে চাই? মাকে অপমান করে আসতে চাই, বাবাকে অপমান করে আসতে চাই? তাই তো লোকনাথ ব্রহ্মচারীর বাবা বলেছিলেন আমার একটা ছেলেকে আমি ব্রহ্মচারী রূপে পেতে চাই। ভজনের পরে লোকনাথকে লাভ করেছিলেন। লোকনাথকে শিশু বেলায় মায়ার বধনকে ছিন্ন করে দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেবের হাতে উঠিয়ে দিয়েছিলেন এবং সেই পুকুর এখনো রয়েছে, যেই পুকুরের মধ্যে স্নান করে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বেরিয়েছিলেন অজানার পথে, কোথায় যাবে জানে না। হাঁটতে হাঁটতে তিনি চলে গিয়েছিলেন সাইপ্রাসে। সাইপ্রাস নামক এই দেশে বরফ হয়, প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে। সেই বরফের মধ্যে একটা গুহা করা ছিল। সেই গুহার মধ্যে গুরুদেবকে বললেন গুরুদেব আপনি কি করে থাকবেন এই শীতের মধ্যে? আমি তো যুবক, আমার শরীর তো গরম। বলেছে অসুবিধা নেই, তোমার মতো শিষ্য যদি থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তখন বলেছে তুমি কৃপা করে গুহার মধ্যে বসে ভজন করো, আর আমি পাহারাদার হয়ে পরম দয়াল শ্রী গুরুদেবের পাহারাদার হয়ে আমার লোকনাথ ব্রহ্মচারী গুহার বাহিরে বসে বসে ভজন করেছিলেন। ভজন করতে 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 হঠাৎ করে গুরুদেবের ঘুম ভেঙে যায়, ধ্যান ভেঙে যায়। গুরুদেব গুহার মধ্য থেকে লোকনাথকে খুঁজতে এসে গুহা থেকে উঁকি মেরে বেরিয়ে দেখে লোকনাথ আর এখানে নেই। তখন গুহার মুখের সামনে তাকিয়ে রইলেন লোকনাথ। আমি কি জবাব দিব তোর বাবাকে? তোকে তার হাত থেকে এনেছি, আমি কি জবাব দিব তোকে? হঠাৎ করে তাকিয়ে দেখেন লোকনাথ ব্রহ্মচারী নয়, ওইখানে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আমাদের পরমেশ্বর ভগবানের অনন্ত অনন্ত প্রিয় আমাদের পরম ভজনশীল দেবাদিদেব মহাদেব এই শিব ঠাকুর সেই গুহার মুখের মধ্যে বসে রয়েছে, শিব হয়ে বসে রয়েছে। তখন গুরুদেব তাকিয়ে বললেন কি ব্যাপার শিব, তুমি কোথা থেকে আসলে? তখন হেসে দিলেন, বলেছে আমি শিব নয় গো বাবা, আমি তো তোমার শিষ্য লোকনাথ ব্রহ্মচারী। তখন প্রণাম করে দণ্ডবত প্রণাম দিয়ে গুরুর চরণে লুটিয়ে পড়লেন লোকনাথ ব্রহ্মচারী। বললেন গুরুদেব তুমি আমাকে শিব দেখছো কেন? বলেছে আমি দেখেছি তো দেখেছি, আজকে থেকে তোর নাম হবে শিব লোকনাথ। তাই আমরা গান করি জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। এই জন্য শিবকে দেখেছিলেন লোকনাথের মধ্যে তার স্বয়ং গুরুদেব। আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব কোনো মানুষ হতে পারে না। আজকে লোকনাথকে ছেড়ে দিয়েছে। সেই লোকনাথ ভাগ্যক্রমে আমার মতো অপরাধীকে রক্ষা করার জন্যে হাঁটতে হাঁটতে সাইপ্রাস থেকে কালের স্রোতেই প্রসাদ নামক মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাংলার মাটিতে এসে পড়ে। এই বাংলার মাটিকে গৌরীয় মণ্ডল ভূমি এজন্যই বলা হয়েছে। লোকনাথের মতো বৈষ্ণব রয়েছে এখানে, স্বামী বিবেকানন্দের মতো বৈষ্ণব রয়েছে এখানে। অনেকে আছে ইসকন নিয়ে কথা বলি, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, ইসকনকে নিয়ে বিচারে বসেছি। আমার মতো দুষ্ট যে আমার মতো আর কেউ নেই, বিচারে বসেছি। মনে রাখবেন এই ইসকন সংগঠন, আমি ইসকনের নই,
ইসকন সংগঠনকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? স্বামী বিবেকানন্দকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? লোকনাথ ব্রহ্মচারীকে স্বাগত জানাতে এত লজ্জা কিসের? এই লজ্জাগুলো পাই বলেই আপনার আমার সন্তানেরা বিধর্মীর সাথে চলে যায়। এত দ্বিধা কিসের? যেই দ্বিধা আজকে থেকে 550 বছর আগে আমার শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর প্রচারের মাধ্যমে ভেঙে দিয়েছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা বর্ণকে একত্রিত করে একটা সাধু সঙ্গের আসরে এনে সবাইকে ধন্য করেছেন আমার নিতাই। আজকে ভুলে গিয়েছি আমরা সেই কথা। আজকে যদি এই প্রভুপাদ না বেরিয়ে আসতো তাহলে লক্ষ কোটি মানুষ এই হরিনাম থেকে হয়তো বঞ্চিত হয়ে যেত। সেই দেশে, পাশ্চাত্য দেশে হরিনামের প্রচার করেছেন উনি। পাশ্চাত্য দেশের লোক যারা সিগারেট আর মদ ছাড়া কিছু বুঝতেন না, তারা সিগারেট আর মদ ফেলে দিয়ে, হাত থেকে মদ আর সিগারেটকে ফেলে দিয়ে তারা 2 হাতে তালু দিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর আমি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার মতো অধম হাতে তালি দিয়ে হরিনাম করতে পারলাম না। আমার চেয়ে দুরাচারী বুঝি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কালে আর কেউ থাকবে না। এই দ্বিধাগুলো আমাদের দূর করতে হবে। শ্রীমতী রাধারানীর কৃপাতে ওই বৃন্দাবনে যখন ওই নির্মল নামক সাধুকে যখন ওই মাতাজি প্রসাদ দিবেন, তখন ওই এক হাতে পাদুকা, আরেক হাতে হচ্ছে খাবার। এটা নিয়ে তো হাঁটা যায় না, কারণ শাড়িটা আবার সামলাতে হয়। তাই মাতাজি কি করলেন? প্রসাদটাকে মাটিতে, বৃন্দাবনের মাটিতে নামিয়ে ওই পাদুকা জোড়া সেই রুটির উপরে রেখে দিল। পাদুকা জোড়া যখন রুটির উপরে রেখে দেয়, তখন ওই রুটির ওই বাটিটা যখন মাথায় তুলে নেয়, বলটাকে মাথায় নিয়ে সাধুর দিকে হেঁটে হেঁটে রাধে রাধে কীর্তন করতে করতে যায়। সাধু দেখে তাকিয়ে বলল, মা, তোমাকে কখনো আমি দেখিনি, এতদিন ধরে তুমি প্রসাদ দিচ্ছ, আমি তো তোমায় কখনো দেখিনি, আজকে তোমায় একটু দেখব। বলেছে, আমাকে আর কি দেখবে গো, রূপ যৌবন কোনো কিছুই নেই, এই মুখ তো তোমাকে দেখানো যাবে না। বলেছে, কেন দেখানো যাবে না? বলেছে, যেই মুখে রাধানাম করতে পারি না, যেই মুখে রাধানামের ক্রিয়া হয় না, যেই মুখে রাধানাম করলে নয়নে জল আসে না, সেই মুখ দেখে আর তুমি কি করবে সাধু বাবা? আমার এই মুখটাই তো আমি কাপড় দিয়ে ঢেকে রাখি, এই মুখে যে আমি রাধানাম করতে পারি না। তার চেয়ে ভালো, আমার শ্রবণে বড় ইচ্ছে হয়, আমার শ্রবণে বড় ভক্তি হয়, তুমি যদি তোমার ওই সাধু মুখে একবার যদি রাধে রাধে বলো, ওই রাধানাম শ্রবণ করতে আমার বড় ভক্তি হয়। সাধু বাবা যখন রাধা নাম করে ভক্তি ভরে, সাধু বাবার নয়নের জলে বক্ষটা ভেসে যায়। বলেছে, মাগো, এতদিন তো বহুবার রাধা নাম করেছি, নয়নে তো জল আসেনি, আজকে কেন জল আসলো? সাধু বাবাকে প্রণাম করে বলল, বাবা, রাধারানী বোধহয় তোমায় কৃপা করেছে, কৃপা যদি নাই করবে তাহলে তোমার নয়নে জল কেন? তখন মাতাজি বলল, নাও বাবাজি, তোমার জন্য 2টি রুটি এনেছি, না জানি কতদিন তুমি খাও না। রুটির উপরে পাদুকা, পাদুকা জোড়া সরিয়ে রুটি 2টো যখন দিতে গেল, তখন ওই নির্মল বাবাজি বললেন, সি 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 সি, তোমার পায়ের পাদুকা বুঝি? এত পুরনো একজোড়ো জুতো, সেই জুতোর নিচে রেখেছো খাবার, সেই খাবারটা আমি কি করে খাই? এতদিন বুঝি এইগুলোই তুমি আমাকে খাইয়েছো? তোমাকে এত বিশ্বাস করি, আমার মাকে আমি মা বলে ডাকি না, তোমাকে আমি মা বলে ডাকলাম, আর তুমি তার প্রতিদান এমনি করে আমায় দিয়েছো। এমনি করে ওই নির্মল ব্রাহ্মণটা বমি করতে যায় যে এতদিন বুঝি ওই শিরে স্যান্ডেলের জুতার বুঝি ময়লাগুলো আমি গ্রহণ করেছিলাম। মাতাজি আমার অনেক কষ্টে আজকে খাবার বাটিটা রেখেই চলে যাচ্ছে। তখন নির্মল বললেন, কি ব্যাপার, তোমার এই বলটা নিয়ে যাও। বলেছে, বল দিয়ে আমি আর কি করব, আমি তো প্রতিদিন তোমার জন্যই প্রসাদ আনতাম, তুমি যেহেতু আর প্রসাদ পাবে না আমার কাছে, তাহলে এই বলের আমার আর কোনো মায়া নেই, দরকার নেই, বলটা না হয় ভাগারেই ফেলে দিও। মাতাজি যখন চলে যায়, তখন নির্মল ব্রাহ্মণ হাত দিয়ে যখন পাদুকা জোড়া উঠিয়ে
রুটিটা দেখবে রুটিটার কি হাল হয়েছে। যখনই রুটিটা উঠালেন, উঠানোর পরে দেখে শ্রীমতী রাধারানী সেই রুটির উপরে বসে রয়েছে। বসে বসে বলছে, ওরে জীবন, ওরে নির্মল, তুই কেন এই রুটি গ্রহণ করছিস না? যখন রাধারানী বসে রয়েছে, নির্মল ব্রাহ্মণ তখন রুটিটা না ধরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তখন বললেন, এই রুটির মধ্যে তুমি কেন বসে রয়েছ? তখন রাধারানী বলেছে, তুই তো জানিস না, আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ আরো বড়, তার চেয়েও বড় আমার ভক্তের শ্রীচরণের ধুলি। তাই তো আমি ধুলির মধ্যে বসে রয়েছি। আমি নিজে আচরিয়া এই জীবকে শিক্ষা দেবার জন্যে আগত কলির যুগে আমি যাচ্ছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে। আজকে রাধারানী যখন এমনি করে ব্যাখ্যা করছেন, তখন নির্মল বললেন, ওরে রাধারানী, ওরে তোমার কাছে আর কিছু চাই না গো, আমি শুধু ওই মাতাজিকে একবার দর্শন করতে চাই। যে মাতাজি কষ্ট করে এতটা বছর ধরে আমাকে খাবার দিয়ে যায়, ওই মাতাজির কারণে আমি তোমার কৃপা লাভ করলাম। আজকে ওই মাতাজিকে আমি বড় মিস করছি, ওই মাতাজিকে একটু দেখিয়ে দাও। শ্রীমতী রাধারানী বললেন, ওই মাতাজিকে তুমি দেখবে? বলেছে, হ্যাঁ, ওই মাতাজিকে আমি দেখব। বলেছে, ওই মাতাজিকে যদি দেখতে হয় তাহলে বর্ষনাতে চলে যাও। বিশ্বভানু রাজার গৃহে ওই মাতাজি বিরাজ করছে। যখনই ছুটে ছুটে ওই নির্মল যখন বর্ষনাতে গেল, বর্ষনাতে গিয়ে বিশ্বভানু রাজার অন্দর মহলের মধ্যে শ্রীমতী রাধারানী বসে রয়েছেন। তখনও বললেন, একই সেই মাতাজি কোথায়? বলেছে, ওরে নির্মল, আমি তোকে রক্ষা করার জন্যে, আমি তোর জীবনটাকে বাজিয়ে রাখার জন্যে আমি একটা বৃদ্ধ বেশে প্রতিদিন আমার এই অমৃতময় হস্ত দ্বারা তোর জন্য প্রসাদ তৈরি করে আমি এই নন্দগ্রামের জঙ্গলের মধ্যে প্রতিদিন প্রবেশ করেছি। তুই দেখবি তোকে কত বছর ধরে খাওয়াচ্ছি। তখন দেখলো ৩-১২-৩৬ বছর কেটে গিয়েছে। ৩৬টা বছর ধরে শ্রীমতী রাধারানী ওই ভক্তকে রক্ষা করার জন্যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। তখন বলেছে, ভক্ত, তোর কি আর কোনো বাসনা রয়েছে? নির্মল কেঁদে কেঁদে বর্ষনায় ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, রাধারানী, আমি তোমার চরণটা দর্শন করতে চাই। বলেছে, চরণ দেখবি? এই চরণ আর কি দেখবি? ৩৬ বছর ধরে তোর মতো বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্যে বৃন্দাবনের কাটা বনে হাঁটতে হাঁটতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া এই শ্রীচরণের আর কি বা দেখবি? যদি এই চরণ তুই একবার দর্শন করিস তাহলে আমাকে কথা দিতে হবে। বলেছে, কি কথা? যেদিন তোর কানাইয়ার আমি শ্রীমতী রাধারানী মিলিত হয়ে ওরে আগত কলির যুগে চৈতন্য মহাপ্রভু রূপে সচী মাতার গৃহে চলে যাব, সেই দিন আমাকে কথা দে, দাদা নিতাইয়ের সহিত তুই কৃপা করে এই হরিনামের প্রবর্তন করবি। আমাকে এই কথা দে, আমি এই শর্তে তোকে চরণ দেখাবো, এই শর্তে আমি তোকে শর্তায়িত করতে চাই, তুই এখনই আমাকে বল, তুই কি যাবি? তখন বলেছে, ওই নির্মল বলেছে, এক জন্মে নয়, জন্ম জন্মান্তরে যতবার এই পৃথিবীতে আসি, হে রাধারানী, তোমার কাছে আমার একটি প্রার্থনা রইল, যতবার এই পৃথিবীতে আসি না কেন আমাকে কৃপা করে একটা কৃষ্ণ ভক্তের ঘরে পাঠিয়ে দিও। যদি কৃষ্ণ ভক্তের ঘরে আমি যেতে পারি তাহলে জন্ম জন্মান্তরে আমি তোমার এই হরিনামের সাথে যুক্ত হতে পারবো। নির্মল চলে আসলেন নবদ্বীপে। এই নবদ্বীপের মাটিকে ধন্য করার জন্যে, ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের পাপ রাশি বুঝি বাধায় আমার কাঁধে। জন্ম জন্মান্তরের পাপ রাশি নিয়ে
আমরা ঘুরে বেড়াচ্ছি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই ঘোরা আর থাকবে না। এই ঘোরাঘুরি সেই দিনেই সমাপ্ত হবে যেই দিন আমরা ভাগবতের সাথে যুক্ত হব, হরিনামের সাথে যেদিন আমরা যুক্ত হব, যেদিন আমরা শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুকে জানতে পারবো, যেদিন আমরা মহাপ্রভুকে জানতে পারবো। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই জীব জন্ম জরা ব্যাধি থেকে উদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই। তবে মনে রাখবেন, কামনা বাসনা শূন্য হয়ে হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হতে হবে। মহাপ্রভু বলেছেন, করো কৃষ্ণের সংসার, সারি অনাচার। অনাচারগুলো ছেড়ে দিতে হবে। কোন অনাচার? আপনি সাত্বিক আহার পাচ্ছেন, আপনি গ্রন্থ পাঠ করছেন, আপনি বিভিন্ন শ্লোক জানেন, আপনি মালা জপ করছেন, মালায় 16 মালা, 32 মালা, 64 মালা জপ করছেন। ইদানিং লেটেস্ট পদ্ধতিতে হাইব্রিড সাধুদের মাধ্যমে মালা জপ করা হচ্ছে। কি মালা? মালা জপ করছে আর টেলিভিশন দেখছি, মালা জপ করছি, পরনারী দর্শন করছি। মালা জপ শিখিয়ে দিয়ে গেছেন নামাচার্য শিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর গৃহ ছেড়েছিলেন একমাত্র জপের কারণে। আমার হরিদাসকে কি মনে পড়ে? হরিদাস আমার, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেদন করেছেন, স্বয়ং ব্রহ্মা, সেই ব্রহ্মাসকে হরিদাস রূপে এসেছেন নাম আচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর অন্য একটা গৃহে বড় হয়েছে, আমি ভেঙে বলতে চাই না, সকলেই জানেন। সেই গৃহে বড় হয়েও আমার হরিদাস যে নামের কাঙাল হয়ে গেল। কেন? হরিদাস ধেনু চুরি করেছিলেন, অর্থাৎ ব্রহ্মা ভগবানের গরু বাছুরগুলো চুরি করেছিলেন বৃন্দাবনে। ভাগবতের আলোচনা, গরুগুলো চুরি করেছিলেন বলে অভিশাপ দিয়েছিলেন দাদা বলরাম। কি অভিশাপ? তোর জন্ম হবে অমুক জায়গায়, এই গরু বাছুরগুলো চুরি করে নিয়ে গেলি সেজন্য। ব্রহ্মা দৌড় দিয়ে ভগবানের কাছে গেলেন, ভগবান তোমাকে চিনতে পারিনি, তোমাকে পরীক্ষা করার জন্য গরুগুলো চুরি করেছিলাম, আমাকে অভিশাপ করা হয়েছে। তখন ভগবান দেখলেন কৃষ্ণ যে অভিশাপ দিয়েছে আমার দাদা, দাদা বলরাম। বলরামকে লক্ষণ, এই লক্ষণ অভিশাপ দিয়েছে, এই অভিশাপ তো মোচন হবার নয়, তাহলে এখান থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, এটা ব্রহ্ম অভিশাপ। তখন ব্রহ্মা কেঁদে কেঁদে বলেছিলেন, আমি অভিশাপ মোচন করার জন্য আসিনি প্রভু। বলেছে, কি জন্য এসেছো? আমায় তুমি আশীর্বাদ করতে পারবে? বলেছে, হ্যাঁ আশীর্বাদ করতে পারবো। কি আশীর্বাদ বলো? তখন ব্রহ্মা বলেছিল, আমার যেখানেই জন্ম হোক, যেই জনিতেই যাই না কেন, আমার কর্মগুণে আমি যেন দিনান্তে এই বদনে যেন তোমার মধুমাখা হরিনাম করতে পারি। আমাকে তুমি সেই কৃপা করো, আমি যেন হরিনামের সাথে যুক্ত হতে পারি। আমার হরিদাস চেয়ে নিলেন। ভগবান কৃষ্ণ বললেন, তথাস্তু তাই হবে। বলেছে, আমার নাম হবে কি? অমন একটা গৃহে যাব, ওই গৃহে কি আর তোমার এই হরির নামের কোনো নাম রাখবে? বলেছে, বোকা, তুই যেখানেই যাস না কেন, তুই নাম করবি হরির, তোর নাম তো হবে হরির দাস, তুই হবি হরিদাস। এই হরিদাস হয়ে যবনের ঘরে এসেছেন, পালিত হয়েছেন। সেই হরিদাস ঠাকুর শিখিয়েছেন হরিনাম কি করে করতে হয়। আজকে সেই হরিমালাম বিলীন হয়ে গেল। আমার বাবার মুখে আমি শুনেছি, আমার বাবা বলেছেন যে গাভীর দুগ্ধতে যদি কেউ জল দিয়ে বিক্রি করে তাহলে বাছুরটা মরে যায়। সেই দিনের কথা, আমার বয়সী আর কয়দিন। আর এখন কি হয়েছে কলির প্রভাবে, জল না দিলে বাছুর মরে যায়, জল দিয়ে দুগ্ধ বিক্রি করতে হবে। এইটা হয়েছে এখন ব্যবসা। আমার বাবা বলেছেন, আমার বাবার কথা আমি বিশ্বাস করি, কারণ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমার সুখদেব গোস্বামীকেও এই প্রশ্ন করা হয়েছিল এই ভাগবতের আসরে বসে। সুখদেব গোস্বামীকে বলা হয়েছিল, 4টা জীব এখানে ভাগবত শুনছে, চারটা প্রকৃতি, অর্থাৎ 4 ধরনের জীব। কি কি? অর্থাৎ 4 পুরুষ ভাগবত শুনছেন ওই সুখদেব গোস্বামীর ভাগবতের আসরে। কে কে আসছিলেন? সুখদেব গোস্বামী ছিলেন একটা পুরুষ, সুখদেব গোস্বামীর বাবা ছিলেন একটা পুরুষ, তার আরেকটা পুরুষ সুখদেব গোস্বামীর দাদু ছিলেন, আরেকটা পুরুষ ছিলেন সুখদেব গোস্বামীর দাদুর বাবা। অর্থাৎ মুনি ঋষিরাই 4টা পুরুষ ধরে এই ভাগবত কথা শুনছেন এই ভাগবতের আসরে 10,000 মুনি ঋষিদের সম্মুখে। তখন মুনিরা দাঁড়িয়ে, এক মুনি প্রশ্ন করেছিলেন,
সুখদেব গোস্বামী, তোমার কাছে প্রশ্ন, চারটা পুরুষ যে ভাগবত শুনছে এখানে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে চারটা পুরুষ কে কে? সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর বাবা ব্যাসদেব, ব্যাসদেব গোস্বামীর বাবা পরাশর মুনি, এই মুনিরা শুনছিলেন একে একে। তাহলে চারটা পুরুষ শুনলেন, এই চারটা পুরুষ ভাগবত শুনছে, তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল তোমার বাবা হচ্ছে এই ভাগবতের রচয়িতা, সে হচ্ছে ভাগবতের পরিচালক, সে কেন ভাগবত শ্রবণ করতে আসবেন? এই গ্রন্থতে কি আছে সে তো জানে, সে তো লিখেছে, না জেনে তো লেখেননি। তাহলে সে লিখলেন, সে কেন আবার ভাগবত শ্রবণ করতে আসলেন? সুখদেব গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল। সুখদেব গোস্বামী বললেন, মুনিবর তোমরা কি শ্রবণ করবে নাকি তোমরা দেখবে? ভাগবত কোন শাস্ত্র আমরা জেনে যাই? বলেছে শুনবে নাকি দর্শন করবে? তখন মুনিবররা বলেছিলেন, দেখতে পারলে কি কেউ শোনে? আমরা দেখতে চাই। তখন বলেছিলেন, আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে সেইটা আগে তোমরা দর্শন করো, তাহলেই বুঝবে এই ভাগবত কে শ্রবণ করে কোথায় বসে। বলেছে ঠিক আছে, আমরা দর্শন করতে চাই। বলেছে তোমাদের এই চর্ম চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে এই ভাগবত কথা হরিকথা শ্রবণ করো, তাহলে দেখতে পাবে আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে। যখন 10,000 মুনি ঋষি চক্ষু বন্ধ করে যখন ভাগবতের মধ্যে প্রবেশ করলেন, সুখদেব গোস্বামীর দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখছেন সুখদেব গোস্বামী তার পিতার কুলে বসে ভাগবত পাঠ করছে। তাই তো এই আসনের নাম হচ্ছে ব্যাস আসন। ব্যাসদেবের কুলে বসে সুখদেব গোস্বামী এই ভাগবত নামক মহাপ্রসাদ আমাদের কাছে দান করেছিলেন। এই পিতার কুলে বসে যেই ছেলেটা ভাগবত পাঠ করলো, এই ব্যাস আসন যদি পিতার কুল হয়ে থাকে, তাহলে পিতার কুলে বসে কি করে টাকা কালেকশন করা যায়? কি করে পিতার কুলে বসে আমি বলতে পারবো আপনাদের কাছে যে এই জলটা চরণামৃত? পিতার কুলে বসেও কি আমি মিথ্যে বলবো? এই জলটা বলে গঙ্গা জল। এখানে আমি প্রমাণ দিচ্ছি, এখানে সুকরঞ্জন দাস মহাশয় একজন ভক্ত আমাদের এখানে রয়েছে। তার ইনকামের সমস্ত টাকা পয়সা, তার বড় একটা অংশ এই বিনা প্রণামীতে ভাগবতের পিছনে দান করে দিচ্ছেন। এই বৈষ্ণবদেরকে কি দিয়ে আমরা অভিবাদন জানাতে পারি? এখানে কয়েকজন বৈষ্ণব উপস্থিত হয়েছেন। আমার সাথে ননী বিশ্বাস নামে একজন বাবু রয়েছেন, এখানে পরীক্ষিত বাবু রয়েছেন, সুজন বাবু রয়েছেন। এদের কৃতিত্বের কথা, এদের ত্যাগের কথা আমার মুখে সাজে না, কারণ এদের বাচ্চার জন্মদিনে বলে, আজকে বাচ্চার জন্মদিনে আমি একটু ভাগবত কথায় অংশগ্রহণ করতে চাই। বলেছে তার মাছের বিজনেস, অর্থাৎ তার ঘেরের ব্যবসা, তার ঘেরগুলো সব ভেসে গিয়েছে এর আগের বছর। বলেছে মামা ঘের ভেসে গিয়েছে, তাতে কি হয়েছে? ঘের গিয়েছে তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ টাকা আমার লস হয়েছে, তাতে কিচ্ছু হবে না। কৃপা করে যেখানে ভাগবত হবে সেখানে যেন আমি যেতে পারি। যা হয় হবে, এই নামের সাথে যুক্ত হবার জন্যে, রাধারানীকে লাভ করার জন্যে, রাধারানীর কৃপা প্রাপ্তির জন্যে এত বড় ত্যাগ, দেশে বিদেশে তারা এই ত্যাগ স্বীকার করছে আমাদের সাথে। আরেক বৈষ্ণব আমার সাথে চলার আগেই, আমি সব জায়গাতেই কথাগুলো বলি, আমার সাথে চলার আগেই তার একটি মোটরসাইকেল রয়েছে, অর্থাৎ বাইক। আমি হঠাৎ করে একদিন মাদারীপুর বসে দেখি আমার সাথে সে যায়, হঠাৎ করে বাইকের সামনে দেখি রাধে রাধে লেখা রয়েছে, রাধা নাম লেখা। আমি বললাম কি ব্যাপার? বলছে অনেকদিন আগে থেকে এই নামটা লিখে রেখেছি। অর্থাৎ আমার সাথে সঙ্গ করার আগেই তারা রাধা নামের প্রতি রুচি হয়েছে। যার হয়েছে নামের রুচি, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। এই সূচিটাই তো হতে পাচ্ছি না, এই কারণেই তো সমস্যা। তাহলে সুখদেব গোস্বামী যদি পিতার কুলে বসে ভাগবত পাঠ করতে পারে, আজকে সুখরঞ্জন বাবুর এলাকাতে আমি ভাগবত পাঠে গেলাম, হাজার হাজার ভক্ত পাঠের শেষে আমার কাছে চরণামৃত নিতে আসছে মাতাজিরা। বলছে প্রণাম করে, আমার মায়ের চেয়ে বেশি বয়স, প্রণাম করে এসে আমাকে বলছে বাবা একটু চরণামৃত দেন আমাকে। আবার টাকা দেখি কয়েকটা টাকা হাতে। তাই আমি বললাম কি ব্যাপার? বলছে কেন, এখানে কয়দিন ধরে পাঠ হচ্ছে, সব পাঠকরাই তো আমাদেরকে চরণামৃত দিচ্ছে। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই আসরের চরণামৃত কোথায়? হোয়াট ইজ ইজ চরণামৃত? চরণামৃত কাকে বলা হয়? ভুল ভাল বুঝালে তো বুঝবো না। বাবা এখন আমাদের ছেলে মেয়েরা পড়া জানে, লেখাপড়া করতে জানে, সার্টিফিকেট অর্জন করেছে। এই দেশে এই এলাকাতে আমি জানি 99% ছেলে মেয়েরা এখন হায়ার এডুকেটেড পারসন।
তাহলে তাদের জ্ঞান যদি প্রসারিত না হয় তাহলে লেখাপড়া করে কি হবে? চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু বলেছেন, রামানন্দ, বিদ্যা হতে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি বিদ্যা যদি না থাকে তাহলে আর এইগুলো কোনো বিদ্যাই না। তাহলে ছেলে মেয়েরা যে এত শিক্ষিত হচ্ছে, কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে? এটা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যা মায়ার বৈভব। এই জড়বিদ্যার সাথে একটু পারমার্থিক ভক্তি লাগিয়ে নাও, তাহলে তুমি পরবিদ্যায় প্রমাণিত হবে। সেই বিদ্যায় তুমি জানতে পারবে যে এই ব্যাস আসনে চরণামৃত নেই, তাহলে কোন চরণামৃত দেওয়া হচ্ছে? অথচ এই যে গ্লাসটি এখানে বা এই যে জল রাখার যে পাত্রটি, এই পাত্রটি আমিও এসে শুদ্ধ করেছি, আপনারা দেখেছেন। এটা কেন? আপনার আমার গৃহ রয়েছে, করার প্রয়োজন রয়েছে। ভাগবত এসেছি শিখতে, শিখবো না গান বাজনা শুনে চলে যাব, এই ভাগবত জন্ম জন্মান্তরে শুনে কোনো লাভ নেই। এই জলটার মধ্যে একটা তুলসী পত্র রয়েছে, কেউ পারলে তিল দিয়ে থাকেন, না হলে সমস্যা নেই, কিন্তু তুলসী পত্র ঠিকই লাগবে। এই পাত্রের মধ্যে তুলসী পত্র আর জল দিয়েছি। জল আর তুলসী পত্র দিয়ে কি হয়েছে? এটা শুদ্ধ জল। এই শুদ্ধ জলটারে কোন মন্ত্র দ্বারা পাঠ করলাম? আমি করলাম বা আপনারা করছেন বা করতে হবে বাধ্যতামূলক বাসায় পূজা করতে বসলে। আমি এখানে পূজা দিয়েছি তাই আমি এটা করে নিয়েছি। এই জলটার মধ্যে আমরা মন্ত্র পাঠ করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদা কাবেরী সিন্ধু জলে হেস্মি সন্নিধি কুরু। এই মন্ত্র কেন পাঠ করলাম? এটা কি খুব কঠিন মন্ত্র নাকি? একটুখানি পড়লেই মনে থাকবে। কেন পড়া হয়? গঙ্গে চ যমুনে চৈব, গঙ্গা যমুনা, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদা কাবেরী সিন্ধু, 7টা নদীর নাম। 7টা নদীর নাম কেন মন্ত্র পাঠ করা হলো? অন্য কিছু নেই, ভাবসাপ আমি যত কিছুই নেই, অন্য কিছু নেই। অনেকে দেখবেন মাথার উপরে নিয়ে জলের মন্ত্র পাঠ করে, অনেকে দেখবেন এই করে করে সেই করে করে, কিন্তু মনে রাখবেন মন্ত্র ওই একটাই। বিভিন্ন ভাবসাপ করে, আমার মতো যদি দুষ্ট হয় ভাবসাপ করে আপনাদের কাছে প্রণাম পেতে চাই আমি, সেই জন্য আমি এত ভাবসাপ দেখাই, এত ভাব ধরেছি। এত ভাব কিসের? মনে রাখবেন আমি যে পেশাসনে বসেছি, এই আসনের সে শ্রেষ্ঠতম আসর হচ্ছে আপনাদের ওই আসর। কারণ এই কলির যুগের মহাপ্রভু আপনাদের ওই আসরে বসে বসে হরিকথা কৃষ্ণ কথা শুনেছে, তাই তো আপনাদের এই আসরটাকে আমি বড় ভালোবাসি। আমাকে সাতক্ষীরা থেকে এক সাধু ফোন করেছিল যে বাবা আমি প্রতিদিন আপনার পাঠ শুনি। সে আমার বাবার বয়সী এক সাধু, খুব নামকরা একজন পাঠক। সে বলেছে বাবা পাঠক গোসাই, আপনি যখন এই ড্রেসটা পরেন এটাকে কি বলা হয়? আমি বললাম পাঠকরা যখন এই ড্রেস পরে একে প্রসাদী ড্রেস বলা হয়। এই ড্রেসটা প্রসাদী ড্রেস। তো বলছে আপনার প্রত্যেকটা আসরে প্রত্যেকটা পাঠে দেখি এই প্রসাদী ড্রেস পরে পাঠে বসার আগে আপনি ভক্তদের মাঝে প্রণাম করে দণ্ডবত প্রণাম দিয়ে গড়াগড়ি দিয়ে পরে আপনি আসরে এসে বসেন। আমরা তো কেউ এই কাজটা করি না। আমি করি না, এই কথা বলছেন উনি আমাকে, আমি করি না। তা আমি বললাম বাবা এটা কি ড্রেস বললেন? প্রসাদী ড্রেস। আমাকে জিজ্ঞেস করছে, আমিই বলেছি এটা প্রসাদী ড্রেস। আমি বললাম বাবা এটা কি করে প্রসাদী ড্রেস হতে পারে? বলেছে কেন? ভাগবত গোসাই যখন এই ড্রেস পরবে আর এই সপ্ত নদীর জল দ্বারা যখন জলের ছিটা দিবে তখন তো এই ড্রেস প্রসাদী ড্রেস হবে ভাগবতে বসলে। আমি বলেছি ধরেন এইটা সুতাটা তৈরি হয়েছে কোনো অপবিত্র লোকের মাধ্যমে। গাছের তুলা পেরেছেন অপবিত্র কোনো লোক, অশুদ্ধ শরীরে তুলা পেরেছেন, সেই তুলাটা সুতায় পরিণত হয়েছে যেখানে, সেইখানে হয়তো ওই সুতাকার হয়তো অপবিত্র শরীরে সুতাটা তৈরি করেছেন। সেই সুতাটা নিলেন গার্মেন্টসে, গার্মেন্টসে নিয়ে একটা কাপড় তৈরি করা হলো অশুদ্ধ শরীরে। সেই অশুদ্ধ শরীরে কাপড়টা তৈরি করার পরে চলে গেল ডাইংয়ে রং করার জন্য, রং করে আসলেন অশুদ্ধ শরীরে। সেই রং করা কাপড়টা শেষ পর্যন্ত ধোপার বাড়িতে ধুয়ে আনলেন। ওই ধোপা মহাশয় বেশি একটা স্নান টান পবিত্রতা থাকে না, সেই অপবিত্রভাবে ড্রেসটাকে এনেছেন। সেই ড্রেসটাকে এনে বাজারে বিক্রি করে দিলেন। আমি সেই বাজার থেকে কিনে আনলাম। কিনে আনার সময় হয়তো বা আমার অর্থটা অপবিত্রভাবে ইনকাম করা, আমার অর্থটা হয়তো অন্যায় করে অন্য জীবের পকেট কেটে নিয়ে এসেছি। সেই অন্যায়ের টাকা দিয়ে আমার এই ড্রেসটা কিনে এনেছি। এইটা কি করে প্রসাদী ড্রেস হতে পারে?
এত অপবিত্রের মধ্যে পবিত্রতা থাকতে পারে না। তাই তো শাস্ত্র গ্রন্থ একটু একটু দেখার স্বীকৃতি হয়েছিল বলেই গুরু গৌরাঙ্গ এবং পরমেশ্বর ভগবানের কৃপায়, শ্রী বাবা মায়ের কৃপায় একটুখানি অক্ষর জ্ঞান দান করেছিলেন আমার শিক্ষক। তাই তো আমি একটু গ্রন্থ পড়ার স্বীকৃতি পেয়েছি। গ্রন্থ পড়ে আমি দেখেছি কলির যুগে পবিত্র বলতে আর কিছু নেই। পবিত্র থেকে পবিত্র, তীর্থ থেকে তীর্থানি পর্যন্ত যেখানে অবস্থান করে সেটা হচ্ছে ভক্তের পদধূলি। তাই তো এই ভাগবতে বসার আগে বৈষ্ণবের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে আমি এই ভাগবত আসরে বসার চেষ্টা করি শুধুমাত্র। আজকে এই জলেও সেই কথা আমাদেরকে বলছে এখানে সপ্ত নদীর জল কেন? 7টা নদীর জলে স্নান করলে আপনি পবিত্র হয়ে তারপরে আপনি পূজায় অংশগ্রহণ করতে পারবেন। 7টা নদীর জলে তো স্নান করা সম্ভব না। 7টা নদী বাংলাতে নাইও। গঙ্গা, যমুনা, সরস্বতী এই সমস্ত নদী এইখানে নেই। তাহলে এই ব্রাহ্মণরা বা সাধুরা কোথায় স্নান করবে? তাই বৈষ্ণবেরা সিদ্ধান্ত দিয়েছেন একটি পাত্রের মধ্যে, জলসংখ্যের মধ্যে যদি তুলসী পত্র দ্বারা এই মন্ত্র পাঠ করা হয় ভক্তি ভরে, তাহলে 7টা নদীর জল এই পাত্রের মধ্যে উপস্থিত হবে মন্ত্রের মাধ্যমে। যদি 7টা নদীর জল এখানে উপস্থিত হয়, তখন এই তুলসী পাতার এই জল দিয়ে আমি যখন ছিটা দিব, তখন আমার সপ্ত নদীর স্নানের ফল লাভ হয়ে যাবে। আমার মহাপ্রভুর কৃপাধন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি এত সহজিয়া ধর্ম প্রচার করেছ, নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে তুমি চণ্ডালের গৃহে গিয়েছ, তুমি মেথরকে উদ্ধার করেছ, কোনো কিছু ছাড়াই গুণ মান শীল কোনো কিছু চিন্তা করলে না, চিন্তা না করলেই তোমরা উদ্ধার করে দিলে। তোমার শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু নদীর পারে গিয়ে ধোপাকে বলে, ওরে ধোপা এই বদনে একবার হরি বল। ধোপা বলছে সময় নেই, আমি হরি বলতে পারবো না। বলেছে হরি বল একবার। বলেছে হরি বললে কি হবে? আমার এই কাপড়গুলো কে ধুয়ে দিবে? আমার শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু বলেছেন, তুই যদি বদনে 2 বাহু তুলে একবার হরি বলিস, তাহলে এই কাপড়গুলো আমি তোর কাপড় ধৌত করে দিব। এ হেন সঠিক সত্য এবং কিঞ্চিতে তুমি কৃপা করেছো, তাহলে এই বৈষ্ণবদের জন্য এত বড় কঠিন শাস্ত্র কেন দিয়েছো? 7টা নদীর জল এইখানে কোনো দিনই আসবে না, কারণ এই কলির যুগের জীবের হচ্ছে মুখটা অপবিত্র। অপবিত্র মুখ দ্বারা যদি মন্ত্র পাঠ করা হয়, সেই মন্ত্রতে কোনো দিন ক্রিয়া করতে পারে না, কারণ মুখ তো অপবিত্র। জিহ্বাটা তো হরিনাম না করতে না করতে এই জিহ্বাটা তো নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে যাওয়া একটা যন্ত্র দিয়ে কখনো কোনো দিন ভালো গান শ্রবণ করা সম্ভব নয়। যদি মৃদঙ্গটা ভেঙে যায়, আপনারা কখনো ভালো গান শুনতে পারবেন না। তাই জিহ্বাটাকে যদি পবিত্র করতে হয়, তাহলে নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিয়ে গেছেন যে 7টা নদীর জল এখানে উপস্থিত হলো না, আমি পবিত্রই হলাম না, তাহলে প্রতিদিন কিসে পূজা দিচ্ছি? এই পূজাটা কিসের হচ্ছে? আপনার গৃহে হচ্ছে, মন্দিরে হচ্ছে, বিভিন্ন উপাসনালয় হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? আমি তো পবিত্রই না, আমি তো স্নান করলেও পবিত্র হব না। এই 7টা নদীর জল যতক্ষণ পর্যন্ত আমার গায়ে আমি ছিটা না দিব, ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র নই। তাহলে 7টা নদীর জল তো এখানে আসবে না। তাই আমার নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিয়েছেন, ওরে বৈষ্ণবেরি পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব বন্ধন মোর তর্প নতিথি, কিছু ভক্তি কথা কহে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর বললেন, বৈষ্ণবেরই পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব বন্ধনা মোর তর্পণ তিথি। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, যখনই এ জীব ওই 7টা নদীর জলে যখন ক্রিয়া করছে না, মন্ত্র সঠিকভাবে পাঠ না করার কারণে, তাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে যদি কেউ বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নেয়, তাহলে 7টা নদীর স্নানের ফল লাভ হয়ে যাবে। আর তৎক্ষণাৎই তুমি পূজার সাথে অংশগ্রহণ করতে পারবে, হরিনামের সাথে অংশগ্রহণ করতে পারবে। মনে রাখবে, এই হরিনামের আসরে নাটক করার জন্য আসি না। আপনাদের এখানে প্রচুর হরিনাম কীর্তনের আসর হয়, বড় দুঃখ হয় এত লক্ষাধিক টাকা খরচ করে আপনারা হরিনামের আসর মিলান, অথচ বাবা
আপনার মন্দিরের পাশে থাকা 2 টাকা দামের একটা ডিমের দোকান বন্ধ করতে পারেন না। সিদ্ধ ডিমের দোকান, সিদ্ধ ডিমটা খেয়ে ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আপনারই আসরের মধ্যে এসে আপনার ঘরের মেয়ে এবং আপনার ঘরের নববধূকে বাজে নজরে দর্শন করছেন। কেন? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দেখবেন সিদ্ধ ডিম খাওয়ার 1 ঘন্টার মাথায় ওই ডিমের ক্রিয়া শুরু হয়ে যায় শরীরে। তাহলে শরীরের মধ্যে ঐশ্বরিক ভাব হচ্ছে। ঐশ্বরিক ভাবে তো ওষুধের কাজই আমরা করব। দেখবো আমার মা বোনের শরীরটা কোন দিক দিয়ে বেরিয়ে আছে, তাহলে ওইটা দেখার জন্য এখানে আসি। তার চেয়ে ভালো আমরা রোগটা নির্ণয় করেছি, এই রোগটা হয় ওইখানে সিদ্ধ দোকানের ডিম থাকতে পারবে না। দোকানের সিদ্ধ ডিম বিক্রি করেন, তাদেরকে যদি কীর্তন কমিটি বলে, বাবা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এটা আমাদের ভক্তিমূলক প্রোগ্রাম, এখানে সিদ্ধ ডিম পিঁয়াজু এই সমস্ত কিছু বিক্রি করবেন না, দয়া করে অন্য কিছু বিক্রি করেন। ওইগুলো খেয়ে এখানে এসে আমাদের উপরে সেই জিনিসটা ঢেলে দিয়ে যাচ্ছে। আবার বলে জবনেরা, মুসলমানেরা বলে কি, মুসলমানেরা নাকি আমাদের মন্দির ভাঙছে, এই করছে সেই করছে। কে বলেছে? সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ক্ষতি যদি কেউ করে থাকে সেটা সনাতন ধর্মের লোকেরাই। এই ক্ষতিটা আমরা করেছি কারণ আমাদের গুরুবাদী এখনো পর্যন্ত যায়নি। এই গুরুবাদী সমাজটাকে যেই দিন আমার গৌর নিতাইয়ের এই বাঁধনে যেদিন আমরা বাঁধতে পারবো, সেই দিন একমাত্র আমরা বাঁচতে পারবো। কোনো গুরুতে গুরুতে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব যত শিষ্যতে শিষ্যতে। কারণ কি? আমাদের পরম্পরাই তো আমরা জানি না। বলেছে পরম্পরা কি? তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলা পরম্পরা নয়। শাস্ত্র বলেছেন অধ পরম্পরা। শাস্ত্র আপনাকে আলোচনা করেছেন অধ পরম্পরা গুরু পরম্পরা। বলেছে তোমার পরম্পরা হচ্ছে তোমার গুরুদেবের পরিচয়। তুমি কোন বংশের সেটা দেখার বিষয় নয়, এইটা পরম্পরা বিচার নয়। বিচার হচ্ছে তুমি কোন গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছো, সেটাই হচ্ছে তোমার পরম্পরা বিচার। তাই যদি হয় তাহলে এত গুরুবাদী সমাজ কেন? অমুকে অমুক গুরুর, অমুকে অমুক শিষ্যর। আরে ভাই, অমুকে যদি অমুক গুরুর হয়, অমুকের শিষ্য হয়, তাতে দোষ কোথায়? এই দোষগুলো আমরা খুঁজে বেড়াই বলেই আজকে আপনার আমার ছেলে মেয়েরা পরে দিশে না পেয়ে পরে অন্য ধর্মের মানুষের সাথে হাত ধরে চলে যায়। গেছে কার সাথে? বলে মুখ আর দেখাতে পারি না, চল এবার পাশের দেশে চলে যাই। এই দেশে আর থাকার উপায় নাই। কেন? তোমার বাচ্চাটাকে তুমি আগে কেন শিখাতে পারলে না? তোমার বাচ্চাটাকে তুমি ভাগবতে আনলে না? এখানে যে মায়েরা এসেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো, আপনাদের চরণের হাত দিয়ে, আপনাদের গৃহে যদি কোনো যৌবন প্রাপ্ত কোনো মেয়ে থাকে, তাদেরকে ঘরে রেখে, খালি ঘরে রেখে, বাবা তুমি এইগুলো মুখস্থ করো, আমি এসে তোমার পড়া ধরবো। ওই মেয়েকে দেখবেন ঘরের মধ্যে ওই শয়তানে চাঙ্গা মারছে। আপনার এখানে তো কাজে লাগবে না, ও দুষ্টরা ওইখানে ঢিল মারবে। ওই ঢিল মারলে কি হবে? ওই মেয়েটা বিপথে চলে যাবে। তাই ওকে পারলে নিয়ে আসেন, না হলে আপনি ঘরে থেকে যান। শ্রীমতী রাধারানী এই শিক্ষা এই জীবকে দিয়েছে। কালকে সে আলোচনায় আমরা যাব এবং আপনাদের যদি কৃপা হয়, আপনাদের যদি সহানুভূতি হয়, আপনাদের কৃপায় যদি এই অধমকে কৃপা করেন, আপনাদের পদধূলি দিয়ে এই অধমকে যদি দয়া করেন, তাহলে আগামীকালকে আমরা 7:30টার মধ্যে ভাগবতে আমরা পদার্পণ করার চেষ্টা করব। আমার এই আলোচনায় যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আগেই বলেছি আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, তথাপিও একটুখানি প্রয়াস হয়েছে। এই শুধু বাংলাদেশে নয়, যেন সারা বিশ্বে, কারণ আমার মহাপ্রভুর কথা আমার কথা নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোরেই হরিনাম। তাই আমার মহাপ্রভু কথাকে বিশ্বাস করে আমরা নিত্যানন্দ সেবাশ্রম থেকে গুটি কয়েকজন বই ভক্তরা বেরিয়েছে, আমার সাথে এই অভক্তটাকে সাথে নিয়ে বেরিয়েছে আমার জন্ম জরা বেদি থেকে উদ্ধার করবার জন্যে আপনাদের চরণে বিনা প্রণামীতে পাঠিয়ে দিয়েছে। তবে মনে রাখবেন, আমাকে যেখানে দেখবেন সেখানে আপনারা প্রণামীটা একটু বেশি দিবেন। আমি প্রণামীটা গ্রহণ করি না, কিন্তু আপনারা প্রণামীটা বেশি দিবেন। এর অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে ভক্ত সেবার এই একটা সুযোগ। আপনি যদি 2, 5, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেন, সেই টাকাটা কিন্তু আমি নিয়ে যাওয়ার কথা। আমি নিয়ে এই দুষ্টুর পেটটা ভরতাম। সেই টাকাটা আমি গ্রহণ না করে
এই টাকাটা ভক্ত সেবার জন্য এখানে রেখে যাচ্ছি। তাহলে কি হবে? আপনি ভক্ত সেবায় অংশগ্রহণ করছেন, হাজার হাজার বৈষ্ণবেরা প্রসাদ পাবে আপনাদের এই অর্থের মাধ্যমে। তাহলে সেই অর্থটুকু আপনারা এখানে রেখে যাবেন, আপনাদেরকে বঞ্চিত করার জন্য নয়। আমি শুধু একটা কথা জানি, আমার কোনো যোগ্যতা নেই গ্রহণ করার জন্যে, তাই তো আমি জানি আমাকে দিয়ে ভক্ত সেবা হবে না, তাই তো আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। সারা জীবনে কি পেয়েছি জানি না, শুধু একটা পাওয়ার বড় বাসনা হয়েছে, এই জীবনে যেন একটা কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করতে পারি। এই চরণটা দর্শন করার জন্যেই আপনাদের কাছে আমি আসি। থাইল্যান্ডে ভাগবত পাঠে গিয়েছিলাম, থাইল্যান্ডের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত মহাশয় ফিরে এসে আমাকে বলেছিলেন যে বাবাজি এত দূর থেকে এসেছেন, এত প্লেন ভাড়া দিয়ে এসেছেন, আমরা কিছু ডলার আপনাকে এখানে উঠিয়ে দেই। থাইল্যান্ডের টাকার নাম হচ্ছে বাত। বলেছে কিছু বাত উঠিয়ে দিয়ে আপনার প্লেন ভাড়া আপ ডাউন হয়ে যাবে। আমি বলেছিলাম না গো বাবা, আমার গ্রন্থ বলছে বাসুদেব সর্বমিতি, সব জায়গায় আমার বাসুদেব বিরাজ করে। সব জায়গায় যদি বাসুদেব বিরাজ করে, ওই বাংলার মাটিতে, ভারতের মাটিতে এই হরিকথা কৃষ্ণ কথা প্রচারের জন্যে যদি আমি কোনো প্রণামী না নিয়ে থাকি, তাহলে তোমার এই দেশেও তো আমার বাসুদেব বিরাজ করে। তাই এই বাসুদেবের কথার সাথে যুক্ত হওয়ার জন্যে, তোমাদের পদধূলি নেবার জন্যে বিনিময়ে শুধু চরণের ধুলিটাই দিও আমাকে, আমার আর কিছু চাওয়ার বাসনা নেই। তখন পুরোহিত মহাশয় দূর থেকে ছুটে এসে আমাকে বলেছিলেন আমি কি তোমাকে একটু ধরে দেখতে পারি? তখন আমি ওনার সাথে ঝাঁপিয়ে গিয়ে আমার মহাপ্রভুর কথা মনে পড়েছিল। আমি মহাপ্রভুকে দেখেছি, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদে রামানন্দকে বলেছে, ওরে রামানন্দ ওখানে দাঁড়িয়ে কেন? মহাপ্রভু আমার সন্ন্যাসী ছিন্ন বসনে গোদাবরী নদীর তীরে বসে রয়েছেন, রামানন্দ দূরে দাঁড়িয়ে রয়েছেন। রাজা রামানন্দ, রামানন্দ দূরে দাঁড়িয়ে থাকার কারণে আমার মহাপ্রভু দুটি বাহু তুলে দিয়ে বললেন, রামানন্দ তুমি যেহেতু এসেছো আমার পক্ষেই আসো, তোমাকে স্পর্শ করে, বৈষ্ণবকে স্পর্শ করে আমি আমার এই মায়াবাদী সন্ন্যাসীকে ধন্য করতে চাই। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মহাপ্রভুর কথা মনে পড়ার কারণে ওই থাইল্যান্ডের পাশ্চাত্য দেশের ওই সাধুকে আলিঙ্গন করে আমি বলেছিলাম, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে যে 2 ঘন্টা ভাগবত কথা তোমাদের মাঝে প্রচার করেছি, এই বিনিময়ে আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে শুধু একটা কাজ করে দেখাও, তোমরা শুধু 2 বাহু তুলেই বদনে একবার হরি বলে ডাকো, তাহলেই আমি তোমাদের কৃপা পেয়ে যাব। আমাদের যদি ভিতরে যদি সার্থিকতা না থাকে, তাহলে কোনোদিন মহাপ্রভুর কৃপা আমরা পাবো না। সার্থিকতা আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম দিচ্ছি, তবে আমরা কীর্তন করে তারপরে এই আলোচনা বিশ্রাম দিব। সকলে দাঁড়িয়ে আমরা আজকে হরিনাম কীর্তনের মাধ্যমে এই পাঠ এবং আজকের মতে বিশ্রাম দিতে চাচ্ছি। তবে কালকে 7:30টার মধ্যে আপনাদের কৃপা হলে আমরা যেখানেই থাকি উপস্থিত হওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমি প্রার্থনা করি, এই জীবনে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি মনে করি আজকের এই ভাগবতের মাধ্যমে এবং মায়াপুর, নবদ্বীপ, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, পুরীধাম, সর্বশেষ মথুরা, বৃন্দাবন ভ্রমণের ফলে যদি আমি কোনো কিছু লাভ করে থাকি, সেটা আজকে আপনাদের মাঝে আমি দান করে দিয়ে গেলাম, যেন আপনাদের কাছে সেই কৃপা যেন ভেসে আসে, আপনারা না চেয়েও যেন আমার মহাপ্রভুর সেই অপার কৃপা যেন লাভ করতে পারেন। জয় জয় নিতাই গৌর সীতানাথপতি প্রেমানন্দে। হরি ধ্বনি বলমন, হরি হরি বল। হ্যালো হ্যালো হ্যালো।